আমি একজন বইয়ের চরিত্র। একটি দুর্ঘটনার মাধ্যমে বইয়ের বিশ্বে প্রবেশ করলাম। একটি অল্প দিনের চরিত্র হয়েছিলাম। মূল বইয়ে আমার স্বামী প্রজনন করতে পারতেন না। রাজত্ব উত্তরাধিকার পেতে হলে তিনি আমাকে একজন পুরুষ বেছে নিতে বাধ্য করলেন, কারো সাথে সন্তান প্রাপ্ত করতে। কিন্তু আমার গর্ভধারণের পর, তাকে রাজত্বে পৌঁছানোর পর, তিনি আমাকে ঘৃণা করলেন এবং আমাকে আগুনে মরতে দিয়েছিলেন। হায়, কি দুঃখজনক শেষ! আমি বইয়ের সেই ভালোবাসায় সবকিছু দেবার মূর্খ নন। আমার মূল্যবান জীবন কোনো পুরুষের মূল্যহীন ভালোবাসায় বিনিময় করব না। রিমা, এই পুরুষরা আমি তোমার জন্যই বেছে নিয়েছি। তোমার পছন্দের একজন বেছে নাও। যদি গর্ভধারণ করতে পারো এবং আমাকে রাজত্বে পৌঁছে দাও, তাহলে তুমি আমার সবচেয়ে মর্যাদার রাজকুমারী হবে। স্বামী, আমাকে সত্যিই বেছে নিতে হবে? বেছে নিতেই হবে। যেহেতু বদলানো সম্ভব নয় বইয়ের কাহিনী, তাহলে আমি বেছে নেব তাকে। বঙ্গরাজ্যের ভবিষ্যৎ রাজা অভিজিৎ চৌধুরী। গল্পের অভিজিৎ চৌধুরী সর্বদা সীমান্তে সংরক্ষণ। কেউ তার আসল মুখ দেখেনি। তিনি চাচাকে হত্যা করে সিংহাসন দখল করেন। তিনি অত্যন্ত ক্রূশ ও নির্মম বঙ্গের ভবিষ্যৎ রাজা। কিন্তু এখন তিনি অন্ধ সঙ্গীতজ্ঞের ছদ্মবেশে রাজকুমারের অতিথি ভবনে লুকিয়ে থাকেন। কেউ তার পরিচয় জানেনি, আমি ছাড়া। তুমি কি সত্যিই একজন দুর্বল অন্ধকারের সাথে চয়ন করলে? তোমার ইচ্ছা মতো করো। এটা গর্ভধারক ওষুধ। একবার সেবন করলেই গর্ভধারণ করবে। রিমা, আমাকে হতাশ করো না। কাউকে সেই অন্ধকারকে ওষুধ দিয়ে দাও, তাতে উত্তরাধিকারী স্ত্রী কাজ সহজ হবে। হ্যাঁ, অরিন্দম রায়, আজ তুমি আমাকে সিংহাসনের স্বার্থে ব্যবহার করছো। আমি তোমাকে একদিন দুঃখিত করব। আমি রাজার হৃদয়কে জড়িত রাখব। পুত্রের মাধ্যমে শ্রীমতী, জগতের শীর্ষে উঠব। চোখ বন্ধ করে এত সুন্দর, কিছুটা মতো নয়। গল্পের অভিজিৎ চৌধুরীর যদি সেই দিকের দক্ষতাও ভালো হয়, তাহলে সাথে সন্তানও। কে? সত্যি অভিজিৎ চৌধুরী কিছু না কিছু হলেই হত্যা করে। শক্তিশালী ওষুধ। কে লুকিয়ে আছে? বের হয়ে আসো। দাদা, জীবন দিন। আমি ডাক্তার নন্দিনী। আমি উত্তরাধিকারী স্ত্রীকে বিরক্ত করলাম, তাই পালিয়ে এলাম। তাই আপনার বাগানে ভুলে প্রবেশ করলাম। ভুলে প্রবেশ করলে? তাহলে আমার যে মানব হত্যা করেছিলাম, তুমি সকল কিছু দেখেছিলে। আমি দ্রুত সেই মারা মাউসটার সামনে অবশ্যই যাবে না। কত ভয়! যদি তারা আর কিছুক্ষণ দেরি করতো, তাহলে আমার মুখ বন্ধ করা হতো। দুর্ভাগ্য, তারা এলো। দ্রুত! তোমার স্বাধীনতা। দুঃখিত, এটা আমার ইচ্ছাকৃত ছিল না। শ্বাস প্রচন্ড গরম, হৃদয় প্রচন্ড বেগে। দেখে মনে হচ্ছে অরিন্দম রায় ওষুধ দিয়েছেন। তাহলে ভালো, এটা আমার কাজ সহজ করে দিয়েছে। দাদা, আপনি কি ভালো আছেন? কেন আপনার শরীর এত গরম? মরতে চান না? তাহলে ছুঁয়েতে মতো।
দ্রুত, সেই মারা মাউসটা এখানে কোথাও লুকিয়ে আছে। অভিজিৎ চৌধুরী, দেখে মনে হচ্ছে তুমি আর টিকতে পারবে না। ভাগো, এই শক্তিশালী ওষুধের প্রভাব কত শক্তিশালী। আপনি আপনি উঠতে পারেন? আপনি আমার উপর চাপিয়ে আছেন। কোথাও বিছানার ভেতরে লুকিয়ে আছে। দাদা, মুখ বন্ধ করো। দেখো ওদিকে, তাড়াতাড়ি তারা। তারা চলে গেল। মুছো। রাতারাতি আমার কক্ষে এসো, আমাকে মাদক দিয়েছ। তোমার চক্রান্ত লক্ষ্য এটাই না? না, করেছিলাম। ভঙ্গরাজ্যের ভবিষ্যৎ রাজা, এখন তুমি আমার। অভিজিৎ চৌধুরী, যখন তুমি জেগে দেখবে যে মহিলাকে তুমি আঘাত করেছিলে তার চোখ সেই মহিলাই সুস্থ করেছিল, তুমি যতই কঠোর ও নির্মম হও, তোমার অন্তরে দোষের অনুপ্রেরণা হবে এবং তুমি আমাকে ভুলে যাবে না, তাই না? স্বামী, স্বামী। রিমা, বলতে পারি কুশলতাই পুরুষকে সম্পূর্ণভাবে নিরাপদ বোঝায়। বিজয়। হ্যাঁ, ডাক্তারকে ডাকো, মহিলার জন্য ঔষধের স্নান প্রস্তুত করো। হ্যাঁ, উত্তরাধিকারী। অতিথি ভবনের লোকদের কি করব? সবকে মেরে ফেলো। হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি। এটা তার প্রথমবার। এটা বিষাক্ত গন্ধের বিশেষ ঔষধ। দয়া করে এভাবে করো না। আমি ডাক্তার, আমি তোমাকে বিষনাশক দিতে পারি। তার গতকালকের কথা সত্য ছিল। আমার চোখও তিনি সুস্থ করেছিলেন। মহারাজ, আমি বিলম্ব করেছিলাম। মহারাজ, দ্রুত রাজপ্রাসাদে ফিরুন। কি ঘটেছে? রাজার অবস্থা ভীষণ। সুরাজা বিদ্রোহ করছেন। কলকাতা এখন বিশৃঙ্খল, সর্বত্র দলাল রয়েছে। দলাল? তার কি কিছু হয়েছে? মহারাজ, রাজা আপনার সাহায্য অপেক্ষা করছেন। ঘোড়া প্রস্তুত করো। তুমি এখানে থাকো, এই গলদানির মালিককে খুঁজে বের করো। তিনি একজন ডাক্তার, মনে রাখো। পুরো শহরে খুঁজুন, তাকে অবশ্যই খুঁজে বের করো। রিমা, চিন্তা নেই, যারা জানতো সবকে মেরে ফেলেছি। এখন থেকে তোমার পেটের সন্তান হবে আমার একমাত্র উত্তরাধিকারী। আমি তোমাদের ভালোবাসবো। হরিন্দম রায়, তুমি কি ভাবো তোমার এখনো এই অধিকার রয়েছে? আমিও আমার পেটের রাজপুত্র কারো দ্বারা ভালোবাসা পাবে? বঙ্গ শতাব্দীর ৫ বছর পূর্ব রাজা মারা গেলেন। চতুর্থ প্রত্যক্ষ রাজকুমার অভিজিৎ চৌধুরী মামার প্রত্যক্ষকে হত্যা করে সিংহাসন দখল করলেন। তিনি সিংহাসনে বসলেন। অরিন্দম রায়কে রাজকুমার নামানো হল।
তিনি সাময়িক পরিস্থিতি মাঝে 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 মহারাজ ক্ষমা করুন, আমি অক্ষম। রাজকুমারের বাড়িটি সন্ধান করা হয়েছে, কোনো ট্রেস পাওয়া যায়নি কোনো ডাক্তারের। রাজকুমারের বাড়িতে কোনো ডাক্তার নেই? হ্যাঁ, রাজকুমারের বাড়িতে কোনো ডাক্তার নেই। এছাড়া এই গলদানিকে কেউ দেখেনি। বোধহয় সেই মহিলার কিছু গোপন রয়েছে, সে ইচ্ছাকৃতভাবে পরিচয় লুকিয়ে রেখেছে। মহারাজ, আপনি আর কোনো বিশেষত্ব মনে করতে পারেন? তখন আমি অন্ধ ছিলাম, তার চেহারা ভালো করে দেখতে পারিনি। তার দেহে ব্যবহৃত সুগন্ধি অত্যন্ত মূল্যবান। কি সে মোটেই ডাক্তার নয়? আদেশ দিন, আমি ফুলের উৎসব আয়োজন করব। কলকাতার সকল কর্মকর্তা নারী পরিবার অবশ্যই উপস্থিত থাকবে। তখন তুমি তোমার লোকদের নিয়ে এক একজনের পরীক্ষা করো। আমার জন্য সেই মহিলাকে খুঁজে বের করো যার কোমরের পিছনে কোনো মস্তক ক্ষয় রয়েছে। আমার জন্য খুঁজে বের করো কোমরের পিছনে মস্তকের মেয়ে। জানা গেল। সবকিছু ঠিক করে দাঁড়ান, কোন চালাকি করবেন না। নকল, যান। এটাকে মস্তক বলে? যান 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 যান। আমারও মস্তক 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 মস্তক। কি মস্তক? যান, আপনি এখানে আসুন, আমার সাথে যান। উপরের নির্দেশ, মস্তকটি স্পর্শে বোধগম্য হতে হবে। বাবু, আমাদেরকে কি ফুলের উৎসবে যাওয়ার জন্য নয়? কেন এত বেশি মানুষকে বের করা হচ্ছে? এটা কি ব্যাপার? মহারাজ একজন মেয়ে সন্ধান করছেন যার কোমরের পিছনে মস্তক। আজকের উৎসব হচ্ছে আপনাদের সুযোগ। অভিজিৎ, তুমি আমার আশাকে পূরণ করলে সোজা সিংহাসনে বসলে তোমার সাথে সাথেই আমার সন্ধান করছো। মা, আমার কোমরের পিছনে মস্তক। মহারাজ কি আমাকে খুঁজছেন? ভীমা সেন, এই চোখের ভঙ্গি কি? কি মহারাজ আমাকে নয় তোমাকে খুঁজছেন? কেউ না করে। বইয়ের মতো মেঘলা রায় এই ফুলের উৎসবে অভিজিৎ চৌধুরীর দৃষ্টি পায়। প্রধান রানী করা হয়। তারপর থেকে মেঘলা রায় আরও অহংকারী হয়ে ওঠে। কিছুই ভয় পায় না। তিনি ভেবেছিলেন আমি তার ভাই অরিন্দমের মতো নয়, এমনকি আমাকে জীবিত দিয়ে পুড়িয়ে মারে। রিমা সেন, তোমার মৃত্যু ছাড়া আমার ভাই রাজকন্যার সাথে বিয়ে করতে পারবে না। দিদি প্রাকৃতিকভাবে রানী, মহারাজ যাকে খুঁজছেন স্বাভাবিকভাবে দিদি। তুমি জানো ভালো, তোমার মতো পায়ে ধোয়া দাসী জাতির নিম্ন। শুধুমাত্র আমার ভাই তোমাকে রাজকুমারী করেছেন। একদিন দাস চিরদিন দাস। তোমার স্থান ভুলো না। কি অসন্তুষ্ট? হয়তো এইরকম কুশালী লোকের সাথে কি বলবে? মা তোমাকে বলছে মহারাজের সামনে যাওয়ার আগে তোমার আচরণ সুন্দর হোক, শান্ত ও মার্জিত। আপনি রাজকুমারের পরিবারের লোক? হ্যাঁ। এখন আপনি যান। বাবু, আমি... তোমার কি? তুমি তো আমার ভাইয়ের সাথে বিয়ে করেছো, এখনো রাজাকে প্রলোভন করতে চাও? দিদি, আমি কি করব? আমি শুধু এই বাবুর সাথে ব্যাখ্যা করতে চাচ্ছিলাম। এই মেঘলা রায় কত অহংকারী, নিজের বোনদের সাথে এভাবে আচরণ করে। বাইরে যত অহংকারী, ঘরে ততই কঠোর। কত অত্যাচার! রাজকুমারী খুবই দুর্ভাগ্য। বাবু, এটি আমার বন্দি, জাতি নিম্ন, মহারাজের সামনে যেতে অযোগ্য। এটাই আমার মেয়ে, রাজকুমারের মেয়ে। বাবু, তাকে সাহায্য করুন। মেঘলা রায় সত্যিই অতুলনীয়। দিন। এটা তুমি নিতে পারবে না। এত সুন্দর জিনিস তুমি নিজে পড়ছো? এটা হলো শীর্ষস্থানীয় মার্বেল কাপড়, তোমার মতো। মেঘলা রায়, তুমি সব কিছু চাইতে চাও, এই গোলদানি চুরি করলে দুঃখ পাবে। এটা ফুলে উঠেছে। তোমাদের সবাই আমার সাথে চলো। বার্তা দিয়েছি আগেই, মহারাজের মেজাজ খারাপ। কিছু দেখা যাবে না, কিছু বলা যাবে না। মহারাজ,
আপনার স্বাদ ভালো, এত সুন্দরীদের রাজপ্রাসাদে ডাকলেন। মহারাজ, রানী নির্বাচন শুরু করবেন? রাজকুমার, তুমি এখানে এসে রানীমার জন্য আমার মতামত জানতে এসেছ। আমি সাহস করব না। তোমাকে বলে দেওয়া যাক, আমি একজন মেয়ে খুঁজছি যার কোমরের পিছনে কালো দাগ। কোমরের পিছনে কালো দাগযুক্ত তো মেয়ে? কেন, রাজকুমারের বাড়িতে এমন মেয়ে আছে? মহারাজ, আমার মনে হলো আমার বোনের কোমরের পিছনে কালো দাগ। হতে পারে আমার বোন মহারাজের খোঁজের মেয়ে। কি? হ্যাঁ। মহারাজ, সবাই পৌঁছেছেন। শুরু করো। তোমরা একে একে আগে এলে মহারাজের কাছে এই কথাটা বলো। আমি ডাক্তার নন্দিনী। যাও। আমার নাম ডাক্তার নন্দিনী। যাও যাও যাও। আমি ডাক্তার নন্দিনী। আমি নন্দিনী। যাও যাও যাও। মহারাজ, আমি আপনার ডাক্তার নন্দিনী। মহারাজ, ক্রোধ নিন না। কেঁটে বের করো। কতজন বাকি? মহারাজ, শেষ একজন বাকি আছে। বলো। আমি বল। আমি 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 রানীমা আসলেন। রানীমাকে শ্রদ্ধা জানাই। রানীমা, আজ আপনি পূজা করতেছিলেন, এখানে এলেন কেন? শুনলাম তোমার আজ রানী বেছে নেবার দিন, তাই এসে দেখতে চাইলুম। এইসব বেঠে থাকা কি করছেন? সবাই উঠুন। ধন্যবাদ মহারাজ। এই মেয়েটি সুন্দর। তুমি কোন পরিবারের? মেঘলা রায়, রানীমাকে শ্রদ্ধা জানাই। মেঘলা রায় তোমার বোন? হ্যাঁ রানীমা, এটা তার প্রথমবার রাজপ্রাসাদে। নিয়মকানুন জানেন না। রানীমা অতিশয়। ও প্রজাপতি, কত সুন্দর প্রজাপতি। প্রজাপতিও সৌন্দর্য, এটা ভালো প্রতীক। এই গলদানি তোমার? দেখে রাজাও ভেবেছেন মেঘলা ভালো, এই গলদানির কাজ অতুলনীয়। এমনকি প্রজাপতিও আকর্ষিত হয়ে এলো। দেখে মেঘলা সৌন্দর্যের সাথে সুশ্রী এবং রাজার সাথে তার সৌরভাগ্য। এই গলদানি আমি নিজে সেলাই করেছি। মহারাজ, যদি আপনি অপ্রীত না হন তাহলে এই গলদানি আমি আপনাকে দান করতে চাই। কি? সে কি সেই রাতের মেয়ে? রাজা গলদানি ফিরিয়ে দেননি। দেখে রাজা এই মেয়েটিকে পছন্দ করছেন। ভালো ভালো ভালো, এই মেয়েটি আমার চোখের মাঝে। আমার আদেশ প্রচার করুন, মেঘলা রায়কে রানী করুন। রানীমা, রাজপুত্র, কিছুদিনের মধ্যেই আমার জন্মদিন। এটাই আমার একমাত্র ইচ্ছে। তুমি কি এটাই করতে চাও না? কোমরের পিছনে মস্তক এবং সুগন্ধি বাক্স, তাকে রাজপ্রাসাদে রাখো। রানীমা সুখী হোক। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ রানীমা। রানীমার আদেশ, মেঘলা রায়কে প্রধান রানী করা হলো। এখনই রাজপ্রাসাদে যান। এটা আমাদের মেঘলা, পূর্বপুরুষের আশীর্বাদ। আমাদের রায় পরিবারের প্রধান রানী হয়েছে। বড় মহিলা জানো, শুভেচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যেহেতু মেঘলা রায় তার মতোই কিতাবের মতো প্রধান রানী হয়েছে, রায় পরিবারের কুশলের দিন কাছে এসেছে। কিন্তু একবার যত বেশি উঠবেন
তত বেশি মারব। মহারাজ আগমন! এই গন্ধ, কি তার? মহারাজ ক্ষমা করুন, আমি এটা চাইনি। দুঃখিত, এটা চাইনি। মাথা উঠিয়ে তার চেহারা মেঘলার চেয়ে আমার খুঁজে পারা মানুষের মতো। মহারাজ ক্ষমা করুন। কণ্ঠস্বরও একই। বিপুল দাস, হ্যাঁ মহারাজ। তাকে নিয়ে যাও। বিচার বিভাগে নিয়ে যাবেন নাকি? অভিজিৎ ফাঁদে পড়ে গেল। বড় মহিলা, আগের বার যে মহারাজকে অতিক্রম করেছিল তার হাত পা কেটে দেওয়া হয়েছিল। আপনার পুত্রস্ত্রীকে বাঁচাতে বিনয় করুন। আর দরকার নেই। আমার পুত্র স্ত্রী বিদ্রোহী ও অলস, তাকে শিক্ষা দেওয়ার মতো। হাত পা কেটে দেওয়া কি বড় ব্যাপার? মহারাজ যদি তাকে একদমে শাস্তি দেন তাহলে ভালো। তাহলে আমাকে অরিন্দমকে বিরত করতে হবে না, তার স্ত্রী ত্যাগ করে অন্যকে বিয়ে করতে। মা, অরিন্দম, এবার তোমার বোন একদম শীর্ষে উঠে গেছে। কেন আপনি একা? রিমা কোথায়? তার রাজকুমার, তাড়াতাড়ি রাজকুমারীকে বাঁচান। মহারাজকে অতিক্রম করলো। মহারাজ তাকে নিয়ে গেলেন। কি? তার শরীর পরীক্ষা করো। মহারাজ ক্রোধ নিন না, এটাই আমার প্রথম আগমন। আমি বেশ নার্ভাস, পা বেগুনি করে ফেললাম, তাই আপনার সাথে ধাক্কা হয়েছিল। দাদা জীবন দিন, আমি ডাক্তার নন্দিনী। উত্তরাধিকারীর স্ত্রীকে বিরক্ত করলাম, তাই পালিয়ে এসেছিলাম। তাই আপনার বাগানে ভুলে প্রবেশ করলাম। মাফ চাওয়ার স্বরও এতই মিলে। যাও যাও। আমার ওষুধ দিয়েছিল, তোমার লক্ষ্য এটাই ছিল না? না করেছিলাম। বলো। না করেছিলাম। আমি না করেছিলাম। তাই তিনি মহারাজ আপনি কি করতে চান? আমি নিজেই তোমার পরীক্ষা করব। রানীমা আগমন করলেন। রান্না শ্রীমতী, শ্রদ্ধা প্রদর্শন করছি। রাজকুমারী ভিতরে আছেন? রাজকুমারী একটু আগে রাজবাগানে মহারাজকে অত্যাচার করেছিলেন, সে রাজকুমারী। আমি ডাক্তার নন্দিনী, উত্তরাধিকারীর স্ত্রীকে বিরক্ত করলাম, ভেঙে পালিয়েছিলাম। তুমি অরিন্দম রায় স্ত্রী? হ্যাঁ মহারাজ। মহারাজ আমাকে ছেড়ে দিন। বল, তুমি কি একজনকে চিনো, নন্দিনী নামের সেই বেশ্যাকে? আমি চিনি না। যদি চিনো না,
তাহলে এতটা বিরক্ত কেন? মহারাজের মহত্বের কারণে। এতে আমার বিরক্ত হওয়া স্বাভাবিক। কারশি, তুমি তখন পুরো বাড়িতে নন্দিনীকে চারি দিয়েছিলে। এখনো চিনি না বলছো। জীবনের বিরক্তি হলে আমি তোমাকে শেষ করতে পারি। মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। কেন তার এই চোখের পানি আমাকে নন্দিনীর কথা মনে করিয়ে দিচ্ছে? মহারাজ, আমি আপনাকে কখনো প্রতারণা করব না। আমার কাছে কখনো ডাক্তার ছিল না। মহারাজ, আপনি চেক করতে পারেন। অভিজিৎ চৌধুরী, শুধুমাত্র যদি তুমি নিজেই খুঁজে পাও যে আমি নন্দিনী, তাহলে তুমি আমাকে সন্দেহ করবে না যে আমি তোমার কাছে আসছিলাম। সত্য নাকি মিথ্যা আমি নিজেই তা জানব। যদি তুমি মিথ্যা বলো তাহলে তোমাকে কুচি করে কুকুরের খাবার করব। বিপুল দাস, রানীমাকে ভেতরে নিয়ে আসো। রানীমা, দয়া করে এগিয়ে যান। রিমা, তুমি কি ভালো আছো? নন্দিনী, মহারাজ, ক্রোধ নিন। আমার স্ত্রী প্রথমবার রাজপ্রাসাদে এসেছেন। তিনি আপনার মর্যাদা লঙ্ঘন করেছেন। এটা আমার শিক্ষার অভাব। আমি শাস্তি গ্রহণ করতে প্রস্তুত। মহারাজ, রিমা সেন নিজেই অদূরদৃষ্টি করেছেন। এটা আমার দাদার কোনো দোষ নয়। হ্যাঁ মহারাজ, আমার বধূ প্রিয়তার কারণে অত্যন্ত স্বার্থপর, তাই এত বড় ভুল করেছেন। এটা আমার পুত্রের দোষ নয়। মহারাজ, যদি শাস্তি দেন তাহলে শুধুমাত্র তাকেই শাস্তি দিন। পুত্র, আজ প্রধান রানীর দিন। এটাই এখানেই শেষ করা যাক। রিমা, মহারাজের কাছে ক্ষমা চাই। নন্দিনী, তোমাকে কি নামে ডাকলে? অভিজিৎ চৌধুরী, তোমার জন্যই এই নাম রেখেছিলাম। অবশেষে এটা কাজে লাগলো। একে একে এগিয়ে যান এবং মহারাজের কাছে এটা বলুন, আমি ডাক্তার নন্দিনী। মহারাজ হয়তো শুতে ভুলে গেলেন। মহারাজ, আমার স্ত্রীর ছোট নাম রিমা। এটা আপনার সন্ধানে ডাক্তার নন্দিনী নয়। আমি বেশি ভাবছিলাম, শুধু নামের মিল। পুত্র, এই রিমা নন্দিনী কি? আমি কেন বুঝতে পারছি না। কিছুই নয়, যেহেতু রানীমা মাফ চান, রাজকুমারের বাড়ির লোকদের তাহলে তোমরা নিজেরা নিয়ে গিয়ে শিক্ষা দাও। মহারাজ বলেছেন সব ঠিক। তোমরা এখনো উঠছো না? তোমাদের লোকদের নিয়ে ফিরে যাও। ধন্যবাদ মহারাজ ও রানীমা। স্বামী, আমি ভয় পাচ্ছি। ভয় পান না, আমি এখানে আছি। খমকমি কুকুর, এখনো ভান করছো? দেখি পরে তুমি কতটা স্থির থাকো। সাবধান। তুমি কি ঠিক আছো? তোমার হাতে বিশ্রাম পেয়ে আমি ঠিক আছি। দুঃস্বপ্ন, তারা একে অপরের সাথে এত ঘনিষ্ঠ। কেন আমার মাঝে এত বিরক্তি হচ্ছে? মা, এই চুপড়া, মহারাজের সামনে এত লাঞ্ছনাকারী। ফিরে গিয়ে তাকে একবার শান্ত করে দিন। শান্ত। চলো ফিরে যাই। রোদ, রোদ। অরিন্দম রায়, দক্ষিণ পশ্চিমে সংঘাত বিরাজ করছে। তোমাকে দ্রুত সামরিক বিভাগে যেতে হবে। তাদের সাথে কৌশল নির্ধারণ করো, আমার কাছে রিপোর্ট করো। জানা গেল মহারাজ। পুত্র, যেহেতু মেঘলা প্রধান রানী হয়েছেন, তাহলে রাজপরিবারের জন্য তার সন্তানদের জন্ম দেওয়া প্রারম্ভ করুন। রানীমা ঠিক বললেন। আমার আদেশ, প্রধান রানী, আজ রাতে সেবা করো। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ রানীমা। মহারানী,
এই লাইট শাড়িটি পুরাতন রাজকুমারী নিজের মতোই আমাকে প্রদান করেছিলেন। এটিতে প্রাকৃতিক সুগন্ধি পশ্চিম অঞ্চলের মেয়েদের সুগন্ধি রাখা হয়েছে। আপনি এটি পরলে মহারাজ আপনার দিকে চোখ না ফিরিয়েছেন। শান্তি দিদিমা, মহারাজ আমাকে পছন্দ করবেন? মহারানী, আপনার সৌন্দর্য অতুলনীয়। যদি মহারাজ আপনাকে পছন্দ না করতেন তাহলে আপনাকে প্রধান রানী কেন করেন? মহারাজ আগমন! মহারাজ, কে তোমাকে আমার বিছানায় বসিয়েছিল? নেমে যাও। মহারাজ ক্ষমা করুন। দূষিত হয়েছে। কেউ আসুন, মহারাজের বিছানা দূষিত হয়েছে। একটি পরিষ্কার বিছানা আনুন, দ্রুত করুন। এই সুগন্ধি ব্যাগের কাপড় কাজ অত্যন্ত সুন্দর। তুমি সত্যিই এটা তৈরি করেছো? হ্যাঁ মহারাজ, এই ব্যাগটি আমি তৈরি করেছিলাম। এমনকি ভিতরের ঔষধগুলো আমি নিজের হাতে বেছে নিয়েছিলাম, শুধুমাত্র মহারাজের কাছে প্রদানের জন্য। প্রধান রানী এত দক্ষ, আমাকে তোমাকে প্রশংসা দিতে হবে। লক্ষ্মী, প্রধান রানীকে টেনে নিন, হাত পা কেটে ফেলুন। মহারাজ, এটা কেন? আমি কি ভুল করেছি? এই ব্যাগে ধীর বিষ রয়েছে, সরকার কাজ। যেহেতু তুমি নিজের হাতে রেখেছিলে, তাহলে এটা রাজাকে হত্যা করা। মহারাজ, আমি ভুল করেছিলাম। মহারাজ, আমি আপনাকে প্রতারণা করেছিলাম। এই ব্যাগটি মোটেও আমার নয়। রিমা সেন, সেই বাজে, তিনি এটা আমার কাছে ঠেলে দিয়েছিলেন। এটা সব তার ভুল। রিমা সেন, তুমি রাজকুমারী স্ত্রী রিমা সেন বলছো? হ্যাঁ, সেই বাজে, তিনি আমার প্রতি ঈর্ষা করে। এটা সব তার ভুল। মহারাজ, দিদিমা, আমি কি ভুল করেছি? আপনি এভাবে কেন? তুমি রাজপ্রাসাদে রাজাকে অপমান করেছিলে, পুরো রাজকুমারের বাড়িকে বিপদে ফেলতে পারতে। এখনো তুমি কি করেছো জানতে চাও? তুমি কি করেছো? রক্ষী, তাকে শাস্তি দাও, দোষ দণ্ড দাও। রাজপ্রাসাদের ব্যাপারটা ছিল দুর্ঘটনা। এছাড়াও মহারাজ বলেছেন তিনি কিছু করবেন না। মহারাজ কখন বলেছেন তিনি কিছু করবেন না? মহারাজ স্পষ্টভাবে বলেছেন তোমাকে বাড়িতে ফিরিয়ে আনো এবং কঠোর শাস্তি দেওয়া। যেহেতু রানীমা মাপ চেয়েছেন, রাজকুমারের বাড়ির লোক, তোমাদের নিজেরাই তাকে নিয়ে গিয়ে শাস্তি দাও। তোমরা দুজন তাকে মারো, কঠোরভাবে মারো। স্বামী মা, মহারাজের মানে এই নয়। আপনি রাজার কথা ভুল ব্যাখ্যা করছেন। তুমি কি জাতির মানুষ? আমাকে শিক্ষা দেবে? মহারাজ আমাকে তোমাকে শাস্তি দেওয়ার আদেশ দিয়েছেন। এখানেই তোমাকে মারে মারে মারা দাঁড়া দিলে ও অত্যাচার নয়। তোমরা দুজন জোরে মারো। স্বামীর মা, আমার পেটে রায়, পরিবারের সন্তান। আপনি এভাবে আমাকে নির্যাতন করছেন। স্বামী জানলে তিনি তোমাদের ক্ষমা করবেন না। তুই একজন নিচু কামরদ। তোমাকে গর্ভবতী করানো কেবল অরিন্দমের উত্তরাধিকার পেতে একটি কৌশল ছিল। এখন অরিন্দমের কাছে সমস্ত ক্ষমতা এবং রাজার প্রিয়, তার জন্য সন্তান দেবার মানচিত্র, এমনকি রাজকন্যার সাথে বিয়েও পারে। তার পেটের সন্তানটি এবং তাকে মারে মারে মারো। এটা রাজকুমারের সন্তান, কেউ তাকে স্পর্শ করার সাহস কর। দুজনই নিষ্কার্য, আমি করব। বড় মহিলা মান করুন। হেই, নিচের পেটে রাজকুমারের সন্তানই। যদি আমরা তাকে মারে মারে মরিয়ে দেই, রাজকুমার নিশ্চয় ক্রুদ্ধ হবে। হ্যাঁ, বড় মহিলা, রাতে এত ঠান্ডা, তাকে এখানে সারা রাত কুহন করুন। তারা ঠান্ডায় মরে যাবে, তখন দুজনেই মৃত্যু হবে। তখন রাজকুমার আমাদেরকে দোষ দেবেন, তার কিছু আমাদের সাথে নয়। তোমার কথা সত্য। তুমি এখানে পহরা দাও, কেউই এখানে প্রবেশ করতে পারবে না। অভিজিৎ চৌধুরী, সময় গণনা করে মেঘলা রায় সেই বোকা তোমার কাছে সেই কলদানি কোথা থেকে এসেছিল তার কথা বের করে ফেলেছ। আমি তোমার অপেক্ষা করছি। সকল পূর্বপুরুষের আগুনে দোষী বধূ রিমা সেন মহারাজকে বিরক্ত করা উচিত ছিল। আজকের এই বিপদ সব রিমার নিজের দোষ।
কিন্তু আমি ভেবেছিলাম না যে বর্তমান রাজা এতই প্রতিশ্রুতি ভঙ্গকারী লোক। এই মহিলার কত সাহস! পিছনে আমার বিরুদ্ধে কথা বলছে। মহারাজ, রাজপ্রাসাদে আপনি তো আমাকে মাফ করেছিলেন, তারপরে চুপচাপ শাশুড়াকে আমার শাস্তি দিতে কত নিচের লোক। আমি কখন তাকে শাস্তি দিতে বলেছিলাম? আমি ভুল করেছিলাম, ভেবেছিলাম না তুমি এখনো আগের সঙ্গীতজ্ঞ। মহারাজ, এই আঘাতগুলো লতার ডাল দিয়ে লেগেছে, তবে শুধুমাত্র চামার আঘাত। যতক্ষণ না সামান্য যত্ন না নেওয়া হয়, দাগ পড়বে না। লতার ডাল? রাজপ্রাসাদে মহারাজ আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, তারপরে চুপ কাঠে শাশুড়াকে আমাকে বিরক্ত করতে দিয়েছিলেন। সত্যি একজন নীচ লোক। রায় পরিবারের বৃদ্ধ জীবনের মতো হয়েছে। কি সাহসে রাজদরবারের আদেশ মিথ্যা করল! কুকুর এত বেহায়া লেগেছে। শুধু চামার আঘাত, কি সাহসে পিছনে আমার বিরুদ্ধে কথা বলছে! তোমার শরীরে লেগেনি, তাই তোমার কষ্ট বোঝা যাচ্ছে না। যেহেতু চামার আঘাত, তাহলে সে কেন জেগে উঠছে না? এটা মহিলার মুখে প্রাকৃতিকতার অভাব। এটা রক্তের অভাবের লক্ষণ। হতে পারে গোপন রোগ রয়েছে। তাড়াতাড়ি নাড়ি চেক কর। হ্যাঁ। না, এই নিষ্ঠুর রাজা এখন আমাকে ভালোবাসে না। যদি সে জানি যে আমার পেটে তার সন্তান, সে আমাকে হত্যা করবে। তুমি কে? আমাকে ছুঁ না। মহারাজ, আপনি এখানে কেন? জেগে উঠলেন? মহারাজ, পুরুষ মহিলার সংযোগ নিষিদ্ধ। তুমি কতক্ষণ নাটক করবে? আমি বুঝি না। বুঝেন না? আমি তোমাকে আরেকবার জিজ্ঞাসা করব, নন্দিনী কে? আমি জানি না। তাহলে তুমি স্বীকার করো না? তাহলে আমি নিজেই দেখব। মহারাজ, আমার স্বামী আছে, তিনি আপনার সেবক। আপনি এভাবে করতে পারেন না। সেবকের স্ত্রী হলে কি? যে মহিলা আমার চোখ পড়ে, আমার ব্যতীত যে স্পর্শ করবে, সে মরবে। তুমি ছিলে রিমা সেন, এখনো বলবে তুমি আমাকে মিথ্যা বলেনি? আমি বলেছিলাম, তুমি যদি একটি কথা মিথ্যা বলো, তাহলে তোমাকে কুচি করে কুকুরের খাবার করে দেব। আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই জানি না মহারাজ কি বলছেন। মহারাজ, আপনার আচরণ সংরক্ষণ করুন। আচরণ সংরক্ষণ? রিমা সেন না, নন্দিনী। তখন তুমি ডাক্তারের ছদ্মবেশে আমার বিছানায় উঠে আমাকে প্রলুব্ধ করতে গিয়ে তখন তুমি এমন কথা বলতে পারতে না। মিথ্যা, তখন আপনিই প্রথম। আমি তোমাকে ধরলাম, নন্দিনী। কিন্তু তুমি এভাবে পছন্দ করো? আমি রাজকুমারীর স্ত্রী। আপনি এখন থেকে আরো একবার রাজকুমারের স্ত্রী বললে আমি তোমাকে চুম্বন করব। তোমার শুধুমাত্র আমার কাছে ভালোভাবে থাকতে হবে। আমি তোমাকে ক্ষতিগ্রস্ত করব না।
রিমা সেন। মহারাজ, আপনি আমাকে মেরে ফেলুন। তুমি ভেবেছিলে আমি তোমাকে মেরে ফেলবো না? দুঃখ। কেন এত দূরে থাকছো? আমি কোথাও বলিনি এখনই তোমাকে মেরে ফেলবো। আপনি আগে খুব ক্রুদ্ধ ছিলেন, আমাকে ব্যথা পেল। এটা রাজকুমারের বাড়ির বুড়িরা করলো। মহারাজ, সে আমার শাশুড়। আপনি না। তুমি তাকে কি বলছো? আমি তোমাকে আর একবার বলার সুযোগ দিচ্ছি। শাশু, বুড়িটা। তার কতবার মারল? সে মারেনি। রাজকুমারের বাড়ি তোমার সাথে এভাবে? তুমি এখনো তাদের পক্ষে কথা বলছো? 5টি আঘাত, ধরে নিলাম 5 বার। আমি তোমার জন্য 100 গুণ প্রতিশোধ নেব বিপুল দাস। হ্যাঁ মহারাজ। আমার আদেশ প্রচার করো। রাজকুমারের বাড়ির বড় মহিলা অত্যাচারী, নিরক্ষর, 500 বার মুখে মার, সবার প্রতি শাস্তি হিসেবে। হ্যাঁ। বাবু, একটু। আজ রাতে তুমি কোথাও যাবে না, এখানেই আমার সাথে থাকো। রাজকৃপা। বিপুলবাবু, একটু দেরি হয়ে এসেছেন। এটা নিশ্চয়ই প্রধান রানীর সেবার জন্যই। মহারাজ আপনাকে রাতারাতি প্রশ্রয় দেবার জন্য পাঠিয়েছেন, তাই না? মহারাজের একজন্য আদেশ রয়েছে, বড় মহিলা রাজকৃপা গ্রহণ করুন। ঈশ্বরের প্রত্যয়াত রাজা আদেশ করেন, রাজকুমারের বাড়ির বড় মহিলা হয়তাশুরু, পুত্রী সুশাসন না করা, 500 বার চাঁদা লাগানো একটি শাস্তি হিসেবে। বিপুলবাবু, এটা কিছু ভুল হয়েছে। মহারাজ কেন আমাকে চাঁদা লাগাবেন? বিপুলবাবু, আমি ভুল করেছিলাম। মাঝে মাঝে। সুমি, কাল রাতে প্রধান রানী সেবা করেছিলেন, কিন্তু রাজা তাকে ঠিকই ফিরিয়ে দিয়েছেন। এই ব্যাপারটা পুরো রাজপ্রাসাদে ছড়িয়ে পড়েছে। তুই কি জানো, রাজা কখনো নারীর কাছে যায় না। যেহেতু তিনি রানীকে প্রধান রানী করেছেন, তার মানে তিনি রানীকে ভালোবাসেন। সেবা এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। রকি, এই 2 বকলাক্সকে কোথাও টেনে নিয়ে যাও, দণ্ডায় মারে মরতে দাও। রানী, রানী মাঝে। রানী মাঝে। আমার পিছনে কিছু বলার সাহস করলে এই 2 বকলাক্সের দৃশ্যই তোমাদের শেষ হবে। রানী, দুর্ঘটনা! পুরাতন রাজকুমারী মহারাজের লোকেরা মারল। কি? মহারাজ বিপুল দাসকে মুক্তলা করতে পাঠিয়েছেন। পুরোপুরি 500 বার মুক্তলা করা হয়েছে। দিদি ভালোই ছিলেন। এটা কি ব্যাপার? এই গলদানিতে ধীর বিষ রয়েছে, বিষাক্ত গাছ। যেহেতু তুমি নিজের হাতে রেখেছো, তাহলে এটা রাজহত্যা। এটা রিমা সেন সেই কুশলী করেছে। এটা নিশ্চয়ই গলদানির কারণে, তাই মা রাজার কাছে শাস্তিতে পড়েছেন। এটা নিশ্চয়ই সেই রিমা সেন করেছে। বড় মহিলা আপনাকে একটা বার্তা দিয়েছেন, আপনি কখনোই রাজার মোহ না হারান। না, আমি রানীমাকে যাচাই করতে যাব। দিদি, দিদি! অভিজিৎ চৌধুরী, তুমি জানোই যে আমি একজন সেবকের স্ত্রী। তারপরও তুমি আমাকে রাজপ্রাসাদে রেখেছ। পুরুষরা সবাই চায় পারস্পরিক জমা দেখে। দুঃখের ব্যাপার, এটা মোটেই অপর্যাপ্ত। আমি চাই তুমি ধীরে ধীরে তোমার সত্যিকারের ভালোবাসা দেবে। আমি চাই তুমি আমার প্রতি মোহে মোহে পড়বে। আমি এত সুন্দর? মহারাজ, আপনি কখন জেগে উঠলেন? তোমার চোপড়া চোপড়া দেখার মাঝে। মহারাজ ভুল বুঝেছেন, আমি চোপড়া চোপড়া দেখিনি, পড়া দেখিনি। মহারাজ, গতকাল রাতে তোমার আঘাতের কারণে তোমাকে ছুঁয়েছিলাম না, কিন্তু এখন তুমি রাতে ভোরে বিশ্রাম করেছ। এখন ঠিক হয়েছে তো?
রানীমা, আপনি আমার সাহায্য করুন। সেই গলদানি দিদি বাধ্য করে আমার কাছে দিয়েছিলেন। আমি সত্যিই জানি না এটার ভিতরে কি ওষুধ ছিল। মহারাজ অবশ্যই ভুল বুঝেছেন। এটা ছোট ব্যাপার আমার সন্তান, আমি জানি। যেহেতু তিনি তোমাকে প্রধান রানী করেছেন, তিনি তোমার সাথে কষ্ট করবেন না। কিছুক্ষণে ভিতরে যাওয়ার পর আমি তোমার জন্য জিজ্ঞাসা করব। রানীমা, প্রধান রানী। মহারাজ কোথায়? এটা মহারাজ এখনো উঠেননি। এটা বিশ্রাম সময়টায় মহারাজ রাজকাজে ব্যস্ত। কেন আজও উঠেননি? মহারাজ, আমাকে ছেড়ে দিন। না রানীমা, মহারাজ তিনি কখনো একা শান্তি পান করেন? এই শব্দ শুনুন। এটা অবশ্যই কোনো নির্লজ্জ দাসী মহারাজকে প্রলুব্ধ করছে। দূরে। রানীমা, মহারাজ, আমাকে ছেড়ে দিন। না করুন, ভিতরে যেতে পারেন না। মহারাজ, আপনি চান না পাওয়ার? তাহলে আমাকে মজবুতে আঁকড়ে ধরুন। এটা করা যাবে না। প্রবেশ করে যাবে না। মহারাজ, আপনারা এখানে কি করছেন? রানীমা, গতকাল মহারাজ আমাকে প্রধান রানী করলেন। আজ একটি চুপকারী মহারাজকে প্রলুব্ধ করছে। আপনার কাছে আতিথ্য করুন। রাজা, তুমি বিরক্তিকর। এটা কোনো দাসী? তাড়াতাড়ি বের হয়ে আসো। রানীমা, প্রাকৃতিকালে প্রধান রানীর সাথে আমার বিছানায় ঢুকে পড়লেন। এটা কি শাস্তির জন্য? আমি তোমার ভালোবাসি। গতকাল রাতে তুমি প্রধান রানীর নাম বেছে নিয়েছিলে, তারপরও একজন দাসীকে বিছানায় রেখেছিলে। এটা যদি ছড়িয়ে পড়ে। কে বলল সে দাসী? মহারাজ, না। তিনি আমার নতুন রিমা দেবী। কি? রিমা দেবী? মহারাজ, তা সামান্য। মহারাজ, প্রধান রানী এত ক্রুদ্ধ, ভয় পাচ্ছি। কিছু নেই। কেন এত ভয় পায়? আমি এখানে আছি। কোথায় ভয়? এই চুপকারী, দেখতে চাই তোমার মুখ কেমন। অদ্ভুত। আমার সামনে মরতে চাও? মহারাজ ক্ষমা করুন, মেঘলা শুধু জ্বালাতে পড়ে এমন হয়েছিল। এটা কি ব্যাপার? দেখে মনে হয় আমি ও প্রধান রানী দুজনেই ভুল করেছি। তাহলে এটা নতুন দেবী। রাজা, তুমিও কি ব্যাপার? কেন আগে আমাকে জানাননি? আমার দেবী গতকাল বাধা পেয়েছিল। তার শরীর ভালো হয়ে গেলে আমি তাকে নিয়ে রানীমাকে স্বাগত জানাবো। ঠিক। যতক্ষণ তুমি রানীদের প্রশ্রয় দেবে, শাসন স্থির করবে, তখনই আমি মানচিত্রে থাকব। রানীমা। মেঘলা, তুমি প্রধান রানী। হৃদয় বিশাল হও। রাজা, যেহেতু এটা ভুল বোঝার ব্যাপার, আমার মর্যাদার ভিত্তিতে প্রধান রানীকে শাস্তি দেবেন না। রানীমাকে ফিরিয়ে দিন। রানীমা, কিন্তু এই মহিলাটি আসলে কে? মহারাজ নিজেই তার ক্ষত পাচ্ছিলেন। এই জাতীয় নীচকে আমি রাজপ্রাসাদে থাকতে দেব না। মেঘলা রায়, তুমি কখনো ভাবতে পারবে না যে রিমা দেবী তোমাকে ঈর্ষা করিয়েছিল সে হল তোমার ঘৃণিত রিমা সেন। এটা শুধুমাত্র শুরু। কেন? তোমার প্রধান রানীর সাথে কিছু শত্রুতি আছে? মহারাজ, প্রধান রানী মহৎ। যদিও আগে রাজকুমারের বাড়িতে সে সব সময় আমাকে কষ্ট দিত, কিন্তু প্রধান রানীর সাথে তুলনা করার মতো। ভালো করো, আমি তোমার প্রতিশোধ করব। না লাগে মহারাজ, আমাকে ছেড়ে দিন। দীর্ঘকাল রাজপ্রাসাদে স্বামী চিন্তিত হবেন। তুমি আমার রিমা দেবী, আমার সামনে এখনো অরিন্দম রায়। তুমি কি ভেবেছ আমি মারা গিয়েছি? যদি অরিন্দম রায় না বলি, তাহলে তুমি ঈর্ষা করবে কেন? রক্ষী, বাক্সে পার্শ্বকক্ষটি সাজিয়ে রিমা দেবীর জন্য। না, আমি থাকবো না। আমি রাজকুমারের স্ত্রী। আমি কিভাবে আপনার রিমা দেবী হব? মহারাজ, এভাবে আপনি আমাকে সারা বিশ্বের কলমারিতে ফেলতে চান?
মহারাজ, এভাবে আমাকে মেরে ফেলুন। তোমাকে মেরে ফেলতে পারবো না। যদি তোমার নামের ভয় হয় তার কিছুদিন অপেক্ষা করব। যাও, অরিন্দম রায়কে ছেড়ে। কি? ছেড়ে? বড় মহিলা, আপনি কেমন আছেন? অরিন্দম, মা, আপনার মুখ কি হয়েছে? সব রিমা সেনের দোষ। মহারাজ আমার উপর ক্রোধ প্রকাশ করলেন। এটা রিমার সাথে কি লেগে? তিনি সবসময় নিরপেক্ষ। তিনি নিরপেক্ষ? মেঘলাকে তিনি বিষাক্ত বাক্সে দিয়েছিলেন, মহারাজকে মারাতে পারত। এটা জানতে পারলে গতকাল রাতে আমি তাকে শুধু পূজার ঘরে কুহন্দিত করার মতো না করলাম, আমি তাকে মারতে চাইতাম। কি? মা, রিমা গর্ভবতী। কিভাবে আপনি তার সাথে এভাবে? গর্ভবতী হলে কি? কুহন্দিত করে গর্ভপাত করলে তার ভাগ্য। আপনি বুঝে যাচ্ছেন না, তার পেটের সন্তান যদি কিছু হয় আমি আর কোথায় পাবো? সন্তান না হলে আরও পারেন। মায়ের কথা শোন, তাকে ছেড়ে আরেকজন বিয়ে করো, রাজকন্যার সাথে বিয়ে করো, রাজকুলের সন্তান পাবে। তাহলে আমাদের বাড়ি কিছুদিনেই উন্নতি করবে। এটা বিশাল বাজে। মা, এরপর থেকে আপনি যদি আবার রিমার সন্তানকে ক্ষতি করতে চান তাহলে দেখুন। তুমি সেই চুলোদের কি মোহনা খেয়েছ? মায়ের কথা শুনতে চাও না? রাজকুমারী কোথায়? কোথায় গেলেন? রাজকুমার, আমি সারা রাত এখানে প্রাকৃতিক দেখছিলাম। রাজকুমারী কোথায় গেলেন? রাজকুমারীর কিছু হলে তোমার মাংসে কুকুরের খাবার করব। রাজকুমার, মাফ করুন, মাফ করুন। স্বামী, লিমা, কেমন আছো? একটু। রিমা, কিছু নেই? আমি তোমাকে 3 দিনের সময় রাজকুমারের সাথে বিচ্ছেদ করো। 3 দিন পর রাজকুমার স্বীকার করুক বা না করুক, আমি নিজেই তোমাকে বন্দরে নিয়ে আসব। স্বামী, আমার তোমার সাথে কথা আছে। প্রথমে বলো, শিশুটি কেমন? এই সন্তান, এটা কোনোভাবেই হারানো যাবে না। হ্যাঁ, এই সন্তান না থাকলে তুমি কোথায় পাবে তোমার জন্য প্রাণ দিয়ে সন্তান দেবার মাঝে? চিন্তা না করো, শিশুটি ঠিক আছে। গতকাল রাতে মাঝরাত পর্যন্ত কুহন্থিত ছিলাম। আমি ভয় পেয়েছিলাম পেতে সমস্যা হবে, তাই শুধুমাত্র শাশুড়ির বিরুদ্ধে গিয়েছিলাম। স্বামী, অন্যরা আমার সাথে কেমন আচরণ করুক আমার কিছু নেই, শুধু এই সন্তানকে সুস্থভাবে জন্ম দিতে চাই, যাতে স্বামী আর কাউকে সন্দেহ না করে। আমি তাকে বাধ্য করে সন্তান প্রদান করানো। মা তার প্রতি সবসময় কঠোর, কিন্তু সে শুধুমাত্র ভাবছে আমার মর্যাদার জন্য। রিমা সেন কিভাবে এমন একজন মূর্খ মহিলা পৃথিবীতে? রিমা, তোমাকে কষ্ট হয়েছিল? তোমার আঘাত হয়েছে। মা বেশি করছেন। না, এটা শাশুড়ির কারণ নয়, আমি নিজেই অসাবধান ছিলাম। তোমার আর তার পক্ষে কথা বলার দরকার নেই। স্বামী, আমাকে নামিয়ে দাও, শাশুড়ি দেখলে কি হবে? এই বাড়ির মালিক হলাম, কে বকবে? শান্ত, আমি এখানে আছি। এর থেকে আমি আর কেউকে তোমাকে ক্ষতি করতে দেব না। রক্ষী, এই কুকুরকে বাহিরে টেনে মারে মরতে দাও। রাজকুমার, আমি করিনি, বড় মহিলা করেছেন, আমি বিরক্ত। ভয় পান না, চলো। অভিজিৎ চৌধুরী, যদি জানো অরিন্দম এতই আমাকে ভালোবাসে, তাহলে তোমার কি প্রতিক্রিয়া হবে? মহারাজ, মহিলাকে রাজকুমারের বাড়িতে ফেরত পাঠিয়েছি। গতকাল রাতে বাড়িতে বিশাল বিশৃঙ্খলা ছিল, কেউ মহিলার চলে যাওয়ার বিষয় জানতে পারেনি। ঠিক আছে, তোমার কাজ শেষ। হ্যাঁ। রোদ, অরিন্দম রায়, তিনি কিছু অস্বাভাবিক দেখলেন না? মহারাজ, অরিন্দম জানলেন মহিলাকে কুহন্থিত করা হয়েছিল। তিনি বিশাল চিন্তিত ছিলেন, নিজেই মহিলাকে বিছানায় বহন করলেন। কিছু অস্বাভাবিক দেখলেন না? তাকে বিছানায় বহন করলেন? আমার মহিলার সাথে তার সাহস!
তারা আমার মহিলাকে স্পর্শ করতে সাহস করল? এটা কি? আমি আমি ভুল বললাম। মহারাজ, আপনি অত্যন্ত জ্ঞানী। আমার আদেশ প্রচার করুন। আজ রাতে রাজ উৎসব। রাজকুমার ও রাজকুমারীকে প্রাকৃতিকভাবে আহ্বান করুন। হ্যাঁ, কি করে ব্যথা হচ্ছে? স্বামী রিমাকে ভালোবাসেন, লিমার কোনো ব্যথা নেই। রিমা সেন, কেন তুমি এত ভালোবাসো? কিছুদিন বিশাল বস্তু না বহন করো, কষ্ট করো না। কিছুদিন বিশ্রাম করলেই ভালো হয়ে যাবে। রাজকুমার, মহারাজের আদেশ। আজ রাতে রাজ উৎসব। রাজকুমার ও রাজকুমারীকে তাৎক্ষণিকভাবে রাজপ্রাসাদে যেতে হবে। কিন্তু গতকালেই ফুলের উৎসব হয়েছিল, কেন আবার উৎসব? মহারাজ বলেছেন নতুন প্রতিষ্ঠিত রিমা দেবীর জন্য প্রতিষ্ঠানের উৎসব। কলকাতার চতুর্থ শ্রেণীর বা তার বেশি কর্মচারীদের পরিবার সকলেই যেতে হবে। কিভাবে? মহারাজ কখন নতুন রানী প্রতিষ্ঠিত করলেন? কেন রাজা আমার জন্য প্রতিষ্ঠানের উৎসব করেননি, তবে সেই ভীমা দেবীর জন্য করছেন? সেই নিচের মেয়েটির কি প্রত্যক্ষ? কি সাহস আমার উপরে উঠে! প্রধান রানী, শুনেছি গতকাল ফুলের উৎসবে রাজা ডাক্তার নন্দিনীকে খুঁজছিলেন। শেষে রিমা দেবী। কেবল একজন ডাক্তার, কিভাবে আমার সাথে তার তুলনা করা যায়? এটাই ব্যাপার। এই রাজপ্রাসাদে নিম্নস্থানীয় মানুষ একটি ফুলের মতো, যতই সুন্দর হয় একদিন নষ্ট হয়ে যায়। এছাড়াও প্রধান রানী, আপনার রাজকুমার এমন এক পৃথক সমর্থন রয়েছে। তোমার কথা সত্য। স্নেহা দেবী আমার দাদাকে ভালোবাসে। যদি স্নেহা দেবী আমার বোনদের স্বামী হয়, তাহলে রিমা দেবীর কথাই নয়। এমনকি যদি সে রানী হয়, তারও জয় আমার। প্রধান রানী, আপনি অত্যন্ত জ্ঞানী। এখন রাজপ্রাসাদের দ্বারের বাইরে যাও, আমার দাদাকে এনে আসো। রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথে তাকে রাজকন্যার কাছে নিয়ে যাও। প্রধান রানী, রাজকুমারীও আছেন, এটা বিরক্তিকর হবে। আমি রাজকন্যার হাত ব্যবহার করব সেই নিচে রিমা সেনকে শেষ করতে। তাকে রাজপ্রাসাদে প্রবেশ করতে দেব, কিন্তু বের হবে না। রাজকুমার, প্রধান রানী আপনাকে রাজবাগানে ডাক করেছেন। রাজকুমারী, থাকুন। প্রধান রানী বলেছেন আপনার ফুলের অক্ষরশৈলী খুবই সুন্দর। রানীমার জন্য শাস্ত্র লিখতে বলছেন। কিন্তু আমার হাতে আধা আছে। রিমা, এটা একটা দুর্লভ সুযোগ, তুমি একটু সহ্য করো। দিনে তো শান্তিতে শান্তি করার কথা বলেছিল, এখন স্বার্থের জন্য আমাকে সহ্য করতে বলছে। তাহলে পথ দেখানো হোক। রাজকুমারীকে ভালোভাবে সেবা করো। এই শাস্ত্র প্রধান রানী জরুরি চান, তাড়াতাড়ি লেখো। লেখা শেষ না হলে রাজ উৎসবে যেতে পারবে না। মেঘলা রায় এই মুহূর্তে শাস্ত্র লেখার জন্য ডাক করলো। এটা এত সহজ নয়। কেন্দ্র বিন্যাস করছো? এখানে তোমার রাজকুমারের বাড়ি নয়, কারো সামনে রাজকুমারী বানছো। তাড়াতাড়ি লেখো। অদ্ভুত। দিদি, আমাকে ছেড়ে দিন, আমি লিখবো, ঠিক আছে? রাজকুমার এখানে নেই, কার আগে এত চুদাচুদি করছো? নিষ্ঠুর। মহারাজ, মহারাজের শ্রীচরণে প্রণাম। আমি তোমাকে প্রাকৃতিক করেছিলাম, তোমাকে রিমা দেবী করার জন্য নয়, এখানে লুকিয়ে থাকার জন্য, কারো দ্বারা বিরক্ত হওয়ার জন্য। রক্ষী, এই দুইজনকে রিমা দেবীর সাথে বিরক্ত করার সাহসী কাঠি মারে মরতে দিন। হ্যাঁ মহারাজ, মাফ করুন। হ্যাঁ, আমরা জানতাম না রাজকুমারী রিমা দেবী ছিলেন। মহারাজ মাফ করুন। এত কান্না করছো পানি মতো? এত ভদ্র? হ্যাঁ ভদ্র। আমার ব্যাপার মহারাজ, আপনার চিন্তা নয়।
কিছু বললেই রাগানো, কিন্তু আমার আগে সেই দুইজনের সাথে কেন এত শক্তিশালী দেখা দিতে পারেনি? রাজ চিকিৎসক বিশেষভাবে বলেছেন তোমার আঘাতে সময় মতো ওষুধ লাগাতে হবে, তাহলে কালো দাগ পড়বে না। অরিন্দম রায় ব্যান্ডেজ করেছেন। আমার রুমালটা কোথায়? তুমি ফেলে দিয়েছ? রিমা সেন, আমি তোমাকে কি বলেছিলাম? মহারাজার জিনিস আমি ব্যবহার করতে পারিনি। সাবধানে রেখে রাখলাম। সাবধানে রেখেছিলাম। আমি তাকে ভুল বুঝেছিলাম। আমি যা দিয়েছি তোমাকে তা তোমার ব্যবহারের জন্য। পরের বার আর কেউ ওরা ব্যবহার করবে না। কষ্ট পেলে? কিছু নেই মহারাজ, কষ্ট লাগলো বলতে পারি না। রিমা সেন, দুঃখিত। হে নিষ্ঠুর রাজা, কি আমার কাছে দুঃখিত বলছে? ধন্যবাদ মহারাজ, আমি এখন চলে যাই। তুমি কোথায় যাচ্ছ? মহারাজ, আমি এখনো রাজকুমারের স্ত্রী। রাজকুমারের স্ত্রী? এখানে কেউ নেই, এখানে কথা বলি। কে? মহারাজ, আপনি ধরা পড়বেন। রাজকন্যা, আপনি আমাকে এখানে কেন এনেছেন? অরিন্দম দাদা, আমি আপনাকে অনেকদিন পছন্দ করছি। আমার স্বামী হন, ভালো? এটি রানীমার সবচেয়ে প্রিয় কন্যা স্নেহা দেবী। বইয়ের মতো মেঘলা রায় রানীর সিংহাসন পেতে স্নেহা দেবী ও অরিন্দমকে জোর করে মিলিয়েছিল। এখানে কুহন্দে বসে ভালো করে দেখ, রাজকন্যা ও আমার ছেলে, তারা হলো স্বর্গের সন্তান। তোমার তুলনা কোথায়? রাজকন্যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মুখ তোমার? অরিন্দম দাদা, দেখুন এটা। তাই মেঘলা রায় আমাকে এখানে পাঠ লিখতে পাঠিয়েছিল। কারণ ছিল এটা দেখানোর জন্য। দুঃখজনক। দেখছ, তোমার স্বামী বাইরে কারো সাথে চুরি চুরি প্রেম করছে। কি রাজকুমারী ঈর্ষা করছেন? মহারাজ, শোনা যাবে। তারা শুনবে তুমি আর আমি এখানে, নাকি আমাকে তোমার স্বামীর বিরুদ্ধে কথা বলতে দিতে চাও না? রাজকন্যা, আচরণ করুন, আমার স্ত্রী আছে। স্ত্রী থাকলে কি? তারা মাত্র একজন নিম্নজাত, তাকে ত্যাগ করো অরিন্দম দাদা। যদি তুমি চাও আমার স্বামী হয়ে, তাহলে আমি রাজপুত্রকে তোমাকে অধিকারী রাজা করে দেব। অধিকারী রাজা? হ্যাঁ। রাজকন্যা, সতর্কতা করুন। আমিও আমার স্ত্রী ছোট থেকেই পরিচিত। তার সামাজিক স্থান কম হলেও তিনিই আমার প্রিয়। আমি ক্ষমতার জন্য আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারবো না। কখনো কখনো আমি রিমা সেনকে ভালোবাসি। তার কাছে তোমার মতো একজন প্রেমময় স্বামী আছে। এমন একজন ভালো মানুষ, আমি একজন রাজকোট কন্যা, কিন্তু এটা পেতে সৌভাগ্যশালী নই। ভালো মানুষ? মূর্খ রাজকন্যা। যদি সে ভালো মানুষ, তাহলে ক্ষমতার জন্য কেন স্ত্রীকে বাচ্চা পাওয়ার জন্য বাধ্য করে? তুমিও কি ভাবো সে ভালো মানুষ?
স্বামী স্বামী সত্যিই আমার সাথে ভালো। এখন দেখতে চাও কে তোমার সাথে ভালো? কে লুকিয়ে আছে? কত সাহস! মেঘলা, তুমি এখানে? আমি একটা রাজদাসী দেখলাম কিছু ঝুঁকে ঝুঁকে। তারা চুপে শুনছিল। তারা ওখানে। সে ওখানে। মহারাজ, তারা আমাকে পেল। যদি তোমাকে তারা পেতে না চাও তাহলে শান্ত থাকো। কামিনী, তাড়াতাড়ি বের হয়ে যাও। মহারাজ! মহারাজ, দিদি! অনুপ্রশাসন। স্নেহা, তোমার সাহস ক্রমে বাড়ছে। রাজপ্রাসাদে হিংসা করার সাহস আমাকে ও রীমা দেবীকে বিরক্ত করে। আরে, ভিতরে রিমা সেন না? কেন রীমা দেবী? অসৎ এই রীমা দেবী কামিনী মহারাজকে চারিত্রিকভাবে প্রলোভন করছে। দিদি, স্নেহা এটা চাইতে চাইনি। স্নেহা জানতে পারল না মহারাজ ও রীমা দেবী এখানে ছিলেন। রাজকন্যা হিসেবে তোমার আচরণ অত্যন্ত অদম্য। রক্ষী, রাজকন্যাকে বাড়িতে ফিরিয়ে নাও, কক্ষে বন্দি করো। রাজকন্যা, দেখুন, যান। এই পোশাক কেন রিমার আজকের পোশাকের এতই মিলে? মহারাজ, আমার স্কার্ট দেখা যাচ্ছে, দ্রুত আমাকে ঢেকে। রাজকুমার, আমার রীমা দেবী সুন্দর, তাই না? আমি মরতে পারি। লক্ষ্মী, রীমা দেবীকে প্রাকৃতিক স্থানে ফিরিয়ে দিন। মহারাজ, এভাবে যাবার ক্ষেত্রে কেউ দেখে ফেলবে। দুশ্চিন্তা, সকলের মাথা নিচে রাখুন। যে কেউ মাথা তুলে দেখে তার চোখের প্রত্যেকটি আমি চুরি করে নেব। মেঘলা রায়, তুমি স্নেহা দেবীর হাতে আমাকে মেরে ফেলতে চাচ্ছিলে। দুর্ভাগ্য, অভিজিৎ চৌধুরী এখানে আছে। তুমি কখনো সফল হবে না। কারজস্তু রীমা দেবী, আজ রাতে আমি দেখতে চাই তোমার সেই চারিত্রিক চেহারা। মহারাজকে ভেবে না পারি যে প্রথমবার পদদস্থাপনার উৎসব করছেন প্রধান রানীর জন্য নয়, বরং রীমা দেবীর জন্য। এই রীমা দেবী কোথা থেকে এসেছেন? প্রধান রানীর পিছনে কিভাবে এত মহারাজের প্রিয় হয়েছেন? নিশ্চয়ই তার সৌন্দর্য দেশকে ধ্বংস করতে পারে। মহারাজ, উৎসব শুরু হবে। রীমা দেবী কেন এখনো প্রদর্শন করছেন না? কি রাজবাগানে মহারাজের সেবায় ক্লান্ত হয়েছেন, তাই সবকিছু বিলম্ব করছেন? রীমা দেবী রাজবাগানে মহারাজের সেবা করছেন? এটা তো অত্যন্ত সাহসের কাজ। যদি সে ভূতনারী হয় তাহলে ভালো নয়। পূর্বরাজ্যে ধ্বংস ইয়া দৃষ্টান্ত। কেন এত চিৎকার? তিনি এলেই এটাই রীমা দেবী। মহারাজ তাকে এত মোহনীয় পায়, কি অতুলনীয় সৌন্দর্য! মতো একজন দেবদূত। কলকাতায় এত সুন্দর মহিলা আমি আগে দেখিনি। মহারাজ, প্রধান রানী, শান্তি ও শান্তি। বসুন, আসন দেওয়া হলো। ধন্যবাদ মহারাজ। রিমা, এখানে আসো। রিমা, কেন এত দেরি করলে এবং পোশাকও পরিবর্তন করলে? স্বামী, শাস্ত্র কপি করার সময় অজ্ঞাতে কালি পড়ে গেল, তাই দিদিমাকে প্রার্থনা করে পোশাক পরিবর্তন করলাম। কিন্তু এটা রাজকুমারীর। কল্পনা করিনি রাজকুমারী এত সুন্দর। রাজকুমারের সাথে এটি সত্যিকারের সুন্দর চেচর। ধন্যবাদ স্বামী। বিপুল দাস, হ্যাঁ মহারাজ। রাজকুমারের পাশে একটি চেয়ার বসান। আমি রাজকুমারের সাথে পান করব। আমি ভয় পাচ্ছি। মহারাজের সৌজের সামনে আমি কি প্রধান আসনে বসতে পারি?
মহারাজ এখানে আসুন। মহারাজ, এই পান। মহারাজ আপনি বললেন না রিমা দেবী এলেন? রিমা দেবী এলেন? তাকে দেখতে পাচ্ছি না, তিনি কোথায়? আমি কখন বললাম আমার রীমা দেবী আসবে? আমার রীমা দেবীর হাতে আঘাত, তাই আজকের উৎসবে আসতে পারবেন না। তবে এমনকি যদি রীমা দেবী আজ আসেন না, তবুও তাকে প্রশ্রয় দিতে হবে। কেউ এলো? প্রশ্রয় বসন। রীমা দেবী সদাচারী ও শ্রদ্ধাশীল, মহারাজের প্রিয়। 7টি ফুলের শীর্ষক, একটি মর্যাদার মুকুট, একটি নাগ হৃদয় প্রতীক, দক্ষিণ সাগরে 10টি মুক্তা, 10টি রাতের মুক্তা, 1000 টাকা স্বর্ণ, 100 পিসি মেঘের সিল্ক। হে প্রশ্রয়, এটা প্রধান রানীর প্রশ্রয়। রীমা দেবী মহারাজের প্রিয়। মহারাজ এমনকি তার সবচেয়ে মূল্যবান প্রতীক ও তাকে দিয়েছেন। মহারাজ রীমা দেবীর প্রশ্রয় সব এখানে। এটা রাজপ্রাসাদে পাঠানো হবে নাকি? এসো। এখানে আসো। মহারাজ রিমা সেনকে কেন এভাবে চোখে চোখে কথা বলছেন? তারা একে অপরের সাথে পরিচিত নয়। মহারাজ, আপনি আমাকে ডাকলেন, কি আদেশ? মহারাজ আসলে আমার দাদাকে ডাকলেন। মহারাজ ক্ষমা করুন, সত্যি বলবো, রীমা দেবী শুধুমাত্র 3য় শ্রেণীর রানী। তো পুরস্কারটি বেশ বড়, এটা প্রথার বিরুদ্ধ। প্রধান রানী হলেন রাজপ্রাসাদের প্রধান। যদি পুরস্কার দিতে হয় প্রথমে প্রধান রানীকে দেওয়া উচিত। এটা আমার রাজপ্রাসাদ, আমি চাইলে কাকে পুরস্কার দেব তাকে দেব। আপনারা কি আমাকে শিক্ষা দিচ্ছেন? আমি সাহস করব না। মহারাজ ক্রোধ নিন না। অন্যরা আমার পুরস্কারের জন্য কামনা করে, তুমি হলে ভিন্ন, পুরস্কার নিতে ভয় পাচ্ছ। এত দ্রুত লুকিয়েছ, তোমার মতে আমি এতই লজ্জাজনক? এই সমস্ত উপহার রীমা দেবীর বাসস্থানে ফেরত পাঠাও। হ্যাঁ। আমি ক্লান্ত, প্রাসাদে ফিরো, সবকিছু শেষ। মহারাজ আপনার পথ প্রদর্শন। রিমা, উঠো, প্রাকৃতিকভাবে শান্ত থাকো। রিমার হাতে বান্দেজ? কি রিমা দেবী তারাই? কুশলী রিমা দেবী, থামো! কাকে রিমা দেবী বলছো? দাদা তুমি তার চক্রান্তে পড়বেন না। বিশ্বাস না হলে তাকো, কাঁধের পত্রটা দেখো, এখানে ড্রাগনের প্রিন্ট কেন নেই? রানী আপনি কি বললেন? আমি রিমা দেবী কিভাবে? মেঘলা রায়, তুমি ভেবেছিলে তোমাকে সহজে প্রমাণ পাবে? আমার কাজ শুধু তোমাকে ও অরিন্দমকে একে অপরের বিরোধী করা। মেঘলা, তুমি কি বাজে করছো? এই পত্রটা আমি বেঁধেছিলাম। রিমা আঘাত পেয়েছে, তার সাথে লেগে থাকো। তুমি কখনো থেকে এত কঠোর হয়ে গেছো? দাদা কমে! তোমার ভালোবাসা করো। রিমা, চলো। মেঘলা রায়, অরিন্দম আর তোমার বিশ্বাস করে না। তার সমর্থন ছাড়া তোমার ভালো দিন শেষ হচ্ছে। রিমা সেন, এই কুৎসিত আমাকে ঝগড়া চাইছে। যেখানে আছো থামো। দেবী, দুর্দশা! রিমা সেনের সাথে কাজে পাঠানো 2 জন দাসী মহারাজ কর্তৃক লাখিতে মারা গেছে, কারণ রিমা দেবীকে অপমান করেছিল। কেন রিমা দেবীর সাথে জড়িয়ে পড়ল? হয়তো রিমা সেন রিমা দেবীর পক্ষে পড়েছে। তাহলে কি করব? এভাবে চলতে থাকলে রাজা ও রাজকুমার দুজনেই তাদের পক্ষে থাকবেন। তুমি কি আমাকে মৃত মনে করছো? রাজা ও দাদা দুজনেই আমার মানুষ। তারা কি শুধু তাদের সামনে প্রশ্রয় করছে? আমি কি তাদের হারাবো? 3 দিনের মেয়াদ শেষ, কেন এখনো রিমা সেনের বিবাহ বিচ্ছেদের খবর নেই? মহারাজ এটি প্রধান রানীর পাঠানো হরিণের লিঙ্গের স্যুপ। না পান করব, ছুঁড়ে ফেলো। মহারাজ
এটি প্রধান রানীর নিজের হাতে সেলাই করা শোয়ার কাপড়। ফেলে দাও। হ্যাঁ, মহারাজ, প্রধান রানী। দূরে যাও। মহারাজ, 3 দিনের মেয়াদ শেষ। রীমা দেবী রাজকুমারের সাথে বিচ্ছেদ করলেন। মহারাজ, রীমা দেবী এখনো বিচ্ছেদ করেননি। কি অরিন্দম রায় তাকে বাধ্য করছেন? বিচ্ছেদ করতে চাননি? মহারাজ, রাজকুমার রীমা দেবীকে অত্যন্ত ভালোবাসেন। এদিন দুদিনে এমনকি 4 আনন্দ নাট্যদলকেও রাজকুমারের বাড়িতে রীমা দেবীর জন্য নাটক করানো হয়েছিল। রীমা সেন, তুমি আমার রানী, তারপরও রাজকুমারের বাড়িতে নাটক দেখছ? মহারাজ, রীমা দেবী ভালো খান, ভালো শান, রাজকুমারের সাথে সুসম্ভব, দিনে দিনে একসাথে চলে যায়। রীমা সেন, তুমি আমাকে বোকা বানাচ্ছ। মহারাজ, মহারাজ, আমার মহারাজের কাছে কিছু জরুরি ব্যাপার। কি? রানীমা, রানীমা আপনাকে জিজ্ঞাসা করছেন আমার সাথে রাজকুমারের বাড়িতে যেতে চান? আবার রাজকুমারের বাড়ি? যাব না, দূরে যাও। কিছু জানতে পারলে গতকাল মহারাজ কেন এত বিরক্ত হয়েছিলেন? রীমা দেবীর কারণে। দেখুন দেখুন, মহারাজ আগে যে সম্ভ্রান্ত বস্তুগুলো তাকে দিয়েছিলেন সবকিছু বের করে ফেলে দিয়েছেন। আমি বলেইছিলাম এই ধরনের চুপড়া মহারাজ একদিন তাকে অবশ্যই ত্যাগ করবেন। এতে আমার নিজে হাতে কিছু করতে হয় না। আপনি অত্যন্ত জ্ঞানী প্রধান রানী, কিন্তু রীমা দেবীর ব্যাপার শেষ হলেও রাজকুমারের বাড়িতে রীমা সেন রয়েছে। শুনেছি যে এই কয়েকদিনে রাজকুমার তাকে বিশেষভাবে ভালোবাসছেন। এভাবে চলতে থাকলে আপনারও রাজকুমারের ব্যাপার হয়তো। রীমা সেন, এই চুপড়া, তাকে মেরে ফেলতে চাই। যেহেতু এটি পিঁপড়া মেরে ফেলা এতই সহজ। তিন দিন বিন্যাস শেষ। একটি নিষ্ঠুর ব্যক্তির মতো অভিজিৎ চৌধুরীর জানা গেলে যে আমি অরিন্দম রায়কে ছেড়েছি না, তাহলে সে অবশ্যই বিরক্ত হয়েছে। রীমা সেন, আমি তোমাকে কি বলেছিলাম? দুঃখিত। আমি ক্লান্ত। রাজপ্রাসাদে ফিরো, সব কিছু শেষ। না রীমা সেন, তোমার হৃদয় নরম করা যাবে না, কারণ অভিজিৎ চৌধুরী কিছু ভালো কথা বলল তোমার অবস্থা ভুলে যাবে না। যখন লাভের মতো তখন তাকে ব্যবহার করতে হবে। তোমাকে 3 দিনের সময় দিচ্ছি। রাজকুমারের সাথে বিচ্ছেদ করো। 3 দিন পর রাজকুমার স্বীকার করুক বা না করুক, আমি নিজেই তোমাকে রাজপ্রাসাদে নিয়ে আসব। অভিজিৎ চৌধুরী, তোমার কথা মানতে হবে। রাজকুমারী, প্রধান রানী বাড়িতে ফিরে এসেছেন। তিনি আপনার হাতে বানানো 8 পদার্থের সুস্বাদু স্যুপ চান। দয়া করে। যা আসতে ছিল সে এসেছে। দিদিমা, আমার হাতে আঘাত। রাজকুমার বলেছেন পানি না ছোঁয়া। রাজকুমারী, দেরি করবেন না, সবাই অপেক্ষা করছেন। চলুন, রাজকুমারীকে রান্নাঘরে নিয়ে যান। রীমা সেন, তুমি ভেবো না যে আমি তোমাকে বারবার মাফ করব। তুমি নিজে নিজে বিশ্রামে প্রবেশ করো, না হলে। বাবু, এই প্রশ্রয়গুলো মহারাজ না ফেলে দেওয়ার আদেশ দিয়েছিলেন কেন এখানে? আজ সকালে ফেলে দেওয়া হয়েছিল, এবার আবার টানতে বললেন। আমার হাত দেখো,
পদ্মপুকুরে জিনিস টানছিলাম, হাতের চামড়াও ফেটে গেছে। রাজার চিন্তা বোঝা কঠিন। তাহলে রাজকুমারের বাড়ির ব্যাপার মহারাজকে জানানো হবে? কি ব্যাপার? কি রিমা সে ভুল বুঝে ফিরে এসেছে আমাকে স্বাগত জানাতে? না মহারাজ, তা নয়। প্রধান রানী স্নেহা দেবীর সাথে রাজকুমারের বাড়িতে ফিরে গেছেন। রাজকুমারের বাড়ির দিকে? মহারাজ, আপনি বলি না রাজকুমারের বাড়িতে যাবেন না? কে জানে। মা, এই সকালের ঔষধগুলো স্নেহা দেবী রানীমার কাছ থেকে পান করেছেন। এটা স্বাদু পান। স্নেহা দেবী আপনার আঘাতের ব্যাপারে চিন্তিত। স্নেহা দেবী সত্যিই দয়ালু। আমার এই বুড়ি দেহ যদি ভবিষ্যতে স্নেহা দেবী এক পরিবারে থাকতে পারে, তাহলে আমার জীবন সার্থক হবে। মা, স্নেহা দেবী রাজকন্যা, এরকম কথা বলবেন না। দেবী, প্রধান রানী, শুভেচ্ছা জানাই। তুমি রাজকুমারের স্ত্রী? দেখে নিলাম, কিছু বিশেষ নেই। লিমা, গর্ভসন্ত্রাস কমে গেছে? স্বামী, আপনার উদ্বেগের জন্য ধন্যবাদ। একটু ভালো হয়েছে। শান্তি দিদিমা, আপনার হাতে কি ৮ পদার্থের সুস্বাদু স্যুপ? হ্যাঁ রানীমা, রাজকুমারী নিজেই তৈরি করেছেন। দেবী, এই স্যুপটি সুস্বাদু। শুধু আমার পছন্দ নয়, দাদাও এটা পছন্দ করেন। যেহেতু রাজকুমার এটা পছন্দ করেন, তাহলে আমিও চেষ্টা করব। স্নেহা দেবী এই স্যুপ পান করে বিষাক্ত হয়ে অজ্ঞান হয়েছিলেন। এর কারণে প্রাকৃতিক মালিকটিকে বন্দী করা হয়েছিল এবং অত্যন্ত কষ্ট পান করেছিল। তুমি এই বিষাক্ত মহিলা কত অজস্র রাজকন্যাকে বিষ দিয়ে মারতে চাচ্ছ? রকি, তাকে ধরে ফেলো। দেবী, না, এটা বিষযুক্ত। সাহসী রিমা সেন, দেবীকে বিষ দেবার সাহস? দেবী, শান্ত হন। যদি বাস্তবে বিষ দিয়েছি, তাহলে কেন এই স্যালটি ভেঙে দেব? কিন্তু এই স্যালটি রাজকুমারী নিজেই তৈরি করেছিলেন। আমরা কেউই এটা ছুঁয়েছি না। আমি সাক্ষ্য দিতে পারি, শান্তি দিদিমার কথা সত্য। আমিও সাক্ষ্য দিতে পারি। সাহসী কামরাদের, দেবীর সামনে বাজে কথা বলতে সাহস! তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ, ঠিকই, বইয়ের গল্প এত সহজে পরিবর্তন করা যায় না। হরিন্দম, তুমি কতক্ষণ তার পিছনে দাঁড়াবে? দেবী, আমার বধূটি ঈর্ষাময়। নিশ্চয়ই আপনাকে প্রশ্রয় দেওয়ার কারণে ঈর্ষা করছিলেন, তাই আপনার প্রতি বিদ্বেষ পোষণ করেছিলেন। বাহ! রকি, এই বিষাক্ত মহিলাকে টেনে দাও, দণ্ডায় মারে মরতে দাও। দেবী, এটা ভুল বোঝার কারণে। দাদা, দেবীকে বিষ দেওয়া পুরো পরিবারকে মেরে ফেলার অপরাধ। যদি তাকে রক্ষা করেন, তাহলে আপনিও সহযোগী। মুখ বন্ধ করো। রাজকুমার, আমি জানি যে এই বিষাক্ত মহিলার প্রতি আপনার ভালোবাসা অত্যন্ত গভীর। আজ যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে রাজপরিবারের মর্যাদা কোথায়? পুত্র, রাজকুমারের বাড়ির প্রাকৃতিক কাজ ও কৃতিত্ব, তুমি কি এই এক মহিলার জন্য এটা সব বিনষ্ট করতে চাও? রাজকুমার, বাড়ির ভাগ্যের কথা ভেবে দেখুন। স্বামী, আমি সত্যিই বিষ দেবিনি। শান্তি দিদিমা আমাকে ষড়যন্ত্র করেছেন। স্বামী, আপনি আমাকে বিশ্বাস করুন প্লিজ। কি, রাজকুমারের বাড়ির প্রত্যক্তই বিশ্বাসঘাতক? আমি সাহস করব না। দেবী, অনুগ্রহ করে আমার মর্যাদার ভরে আমার স্ত্রীর জীবন রাখুন। স্বামী। অরিন্দম রায়, এটাই তোমার জন্য আমার শেষ নাটক। যখন অভিজিৎ চৌধুরী আসবে, আমি তোমাদেরকে বদলে দেব। রাজকুমারের মর্যাদার ভরে আজ তোমার জীবন রাখছি, কিন্তু মৃত্যুদণ্ড বাদ জীবনের শাস্তি পাবে। রকি, দণ্ডায় মারো। অরিন্দম রায়, তুমি কি মনে করো? তুমি বলেছিলে কেউই আমাকে আঘাত করতে পারবে না। শান্ত, আমি এখানে আছি। এরপর থেকে আমি আর কাউকে তোমাকে ক্ষতি করতে দেব না। রিমা, দুঃখিত। অরিন্দম রায়, তোমার যা বলেছিলে সবই কি মিথ্যা ছিল? তুমি কখনোই আমাকে ভালোবাসলে না। তুমি কি মনে করো, এই সন্তানকে পাওয়ার জন্য তোমার জন্য কত কষ্ট পেয়েছিলাম?
মিথ্যা বিশ্বাস করেছিলাম। কম মোরদারি, কম মারা হয়েছে, এত বকবক করছে। মেঘলা রায়, তুমি মিথ্যা প্রত্যাখ্যান করছো। যদি মহারাজ জানেন তাহলে তোমাকে ক্ষমা করবেন না। তুমি কি জানো মহারাজ তোমাকে রক্ষা করবেন? জোরে মারো, কি কিছু খাইনি? কি করছেন? রক্ত পড়ছে, শিশুটা বাঁচবে না, চলবে না। রাজা আগমন। রিমা, মহারাজ, রিমা, মহারাজ, আপনি আমাকে বাঁচিয়েছেন। কিছু বলো না, আমি তোমাকে নিয়ে যাই। রিমা কেন মহারাজের সাথে এত কাছে? না, এভাবেই যেতে পারবো না। কারা তোমাকে সাহস দিয়েছে তাকে আঘাত করতে? রাজকুমারের বাড়ি ক্ষমতা সত্যিই অত্যন্ত। এর ক্ষমতা আমার আদেশের চেয়েও বেশি। মহারাজ ক্ষমা করুন, রাজকুমারের বাড়ির কোনো বিশ্বাসঘাত নেই। ভাইয়া, রিমা সেনী প্রথমে আমাকে বিরক্ত করেছিল, তাই আমি তাকে শাস্তি দিতে আদেশ দিয়েছিলাম। রাজকুমারের কোনো লেনদেন নেই। হ্যাঁ মহারাজ, সকলের সামনে তিনি রাজকন্যাকে বিষ দিয়েছিলেন। রাজকন্যা তার প্রতি দয়ালু। মহারাজ, তিনি দেখুন না তার দুঃখের মুখ। তিনি আপনাকে প্রতারিত করছেন। মেঘলা, মহারাজ ক্রোধ নিন। আমার সামনে তার সম্পর্কে আর কথা বললে তোমার জিহ্বা বাঁচবে না। মহারাজ, বিষ দিয়েছিলাম না, তিনি। মহারাজ দেখুন, আমি কি সাহস করব রাজকন্যাকে বিষ দেবার? মেরে ফেলো। হ্যাঁ মহারাজ, জীবন দিন। রুকুন। ভাইয়া, কেন আপনি রিমা সেনের একপক্ষীয় কথা বিশ্বাস করছেন? তার প্রতিটি কথা আমি বিশ্বাস করি। তিনি একদম দ্বিধা ছাড়াই আমাকে বিশ্বাস করলেন। মহারাজ, শান্তি দিদিমা আমার দুধের মায়, তার স্নেহা দেবীর সাথে কোনো শত্রুতা নেই। তিনি রাজকন্যাকে বিষ দেবেন না। তিনি না করলে তুমি করলে? তার মৃত্যু নাকি তোমার? একটা বেছে নাও। মহারানী, আমি আপনাকে বড় করেছি, আমি আপনার প্রতি অত্যন্ত বিশ্বস্ত। আপনি আমার মৃত্যু দেখে থাকতে পারেন না মহারানী। কুকুরের মাঝে কুকুরের লড়াই, এটাই সবচেয়ে মজার। কি দেখছো? কাঠে টেনে মেরে ফেলো। মহারাজ মাফ করুন, প্রধান রানী রাজকন্যাকে বিষ দিয়েছিলেন। মিথ্যা। হরিন্দম, তোমার বোনকে বাঁচিয়ে রাখো। মা, মহারাজ, প্রধান রানী রাজকন্যার হাত ব্যবহার করে রাজকুমারীকে শেষ করতে চেয়েছিলেন। এই ওষুধ প্রধান রানীর আমাকে রাজকন্যার সুপে মিশিয়ে দিতে বলেছিলেন, রাজকন্যাকে 3 দিন অজ্ঞান করার জন্য। এটা ছিল প্রতারকতার প্ল্যান। মিথ্যা। রাজকন্যার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি রাজকন্যাকে বিষ দেব কেন? মহারাজ, স্বর্গের সাক্ষ্যে যদি আমি মিথ্যা বলি তাহলে শাস্তি হোক। তোমার মতো নিম্নজাত কিভাবে আমার সাথে তুলনা করবে? কাঠে টেনে বের করো, এই দুজনকে মেরে ফেলো। মেঘলা রায়, এভাবে সহজে মারা যাবে? তোমাকে খুব সহজে ছেড়ে দেব? মহারাজ, আমার জন্য নয়, নির্মম হত্যার কলঙ্ক পাবেন না। তুমি কি ভাবো আমি এগুলো চিন্তা করি? মহারাজ চিন্তা করেন না, কিন্তু রিমা চিন্তা করে। এছাড়া বিচারালয়ের কাছে ন্যায্যভাবে বিচার করুন। এটাই নয় কি স্পষ্টভাবে আমার নির্দোষতা প্রত্যাহার করবে? রিমা সেন, রিমা সেন।
রাজরক্ষী আদেশ! হ্যাঁ, এদের দুজনকে বিচারালয়ে পাঠান, কঠোরভাবে বিচার করুন, সমস্তকে জানান, রিমা সেনকে নির্দোষ প্রমাণ করুন। মহারাজ, আমি আপনার প্রধান রানী। আপনার ও রিমার কোনো সম্পর্ক নেই, কেন তার সাহায্য করছেন? আমারও তার কে বলে সম্পর্ক নেই। রিমা সেন সে আমার লোক। কিছু নয়, রিমা কিভাবে মহারাজের লোক? নিয়ে যাও, যাও। কি মহারাজই সেই সঙ্গীতজ্ঞ? না, কিছু নয়, এটা একদমই অসম্ভব। তার অবস্থা কেমন? মহারাজ, মহিলার কিছুটা গর্ভপাতের লক্ষণ আছে, কিন্তু সৌভাগ্যক্রমে গর্ভ সংরক্ষণ ওষুধ পান করেছেন। ভ্রূণটির কোনো ঝুঁকি নেই। ভ্রূণ? তিনি গর্ভবতী? হ্যাঁ, মহিলা গর্ভবতী হয়েছেন 2 মাসেরও বেশি। 2 মাস আগে? কি এই সন্তান আমার? কি, অভিজিৎ চৌধুরী বিছানার পাশে রাতারাতি আমার পাশে ছিলেন? অভিজিৎ চৌধুরী বিছানার পাশে সারা রাত আমার পাশে ছিল। রিমা সেন, মহারাজ, কিছু বলো না, আমি তোমাকে নিয়ে যাই। কারা তোমাদের এত সাহস দিয়েছে তাকে আঘাত করতে? তার প্রতিটি কথা আমি বিশ্বাস করি। অভিজিৎ, আমি তোমার কাছে এলাম তোমাকে ব্যবহার করতে, কিন্তু তুমি একদম দ্বিধা ছাড়াই আমার উপর বিশ্বাস রেখেছো, আমাকে রক্ষা করেছো। জেগে উঠলে? মহারাজ, রিমা সেন, তুমি আমার দেবী হিসেবে রাজপ্রাসাদে আসতে চাইলে না, রাজকুমারের বাড়িতে থাকতে জিদ করলে। কি তাদের দ্বারা নির্যাতন করানোর জন্য? আমিও ভেবেছিলাম না প্রধান রানী এত অত্যাচার করতে পারে। শাশুমা ও তার পক্ষে ছিল, এত নিষ্ঠুরভাবে আমাকে আঘাত করল। কিছু নয়, এখন থেকে তুমি রাজপ্রাসাদে থাকবে, আমার কাছে থাকবে, কেউ তোমাকে কিছু করতে সাহস করবে না। রাজপ্রাসাদে থাকবো? কিন্তু এখনো আমি রাজকুমারের স্ত্রী, কিভাবে রাজপ্রাসাদে থাকবো? এটা ঠিক নয়। রাজকুমারের বাড়ি তোমার সাথে এত করেছে, তুমি এখনো রাজকুমারের স্ত্রী বলছো? তুমি কি এতই অরিন্দম রায়কে ভালোবাসো? আমি নাকি কারণ তোমার পেটের সন্তান আমার নয়, অরিন্দম রায়ের। রিমা সেন, কেন উত্তর দিচ্ছ না আমার প্রশ্নে? এই সন্তানটা আসলে কার? এখন যদি অভিজিৎকে বলি এটা তার সন্তান, তিনি বিশ্বাস করবেন? তুমি বলতে পারছো না। তিনি এভাবে আমার সাথে আমার তার ভালোবাসা নিয়ে সন্দেহ করা উচিত নয়। তাই এই সন্তানটা অরিন্দম রায়ের। আমার পেটের সন্তান আসলে রানীমা, প্রবেশ করা যাবে না, দূরে। রাজা, তুমি রাজকুমারের বাড়ি সবকিছু বিচারালয়ের কারাগারে আটকে রেখেছো এবং রাজকুমারীকে জঙ্গলে বন্দী করে এনেছো। রাজা চাকরি স্ত্রী লাভ করলে তোমরা কত অলস্কার! এই রাজপ্রাসাদে কিছুই জানো না। মহারাজ, আমাকে ছেড়ে দিন, রানীমা দেখছেন। দেখলে কি হবে? আমি তোমাকে কারো কাছে দেব না। কি আচার! এটা কি আচার! মহারাজ, আমার স্ত্রী রিমা সেন আমার সন্তানকে গর্ভে রাখছেন। মহারাজ, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন।
রাজকুমারীর পেটে সন্তান। মহারাজ, আমাকে ছেড়ে দিন। চুপচাপ থাকো অরিন্দম রায়। রিমা সেন তোমার সাথে যাবে কিনা এটা তোমার সিদ্ধান্ত নয়, এটা তার নিজের সিদ্ধান্ত। যখন তাকে অপমান করা হয়েছিল তুমি তাকে রক্ষা করেনি, তাই তুমি তার স্বামী হওয়ার অধিকার হারিয়েছ। রিমা, আমি জানি গতকালকার ঘটনা তুমি খুব বিরক্ত, এমনকি আমিও নিজেকে বিরক্ত, দুঃখিত। রিমা, তুমি জানো আমার পথ কত কঠিন ছিল। মা ও বোন আমার জন্য অনেক বিসর্জন করেছিল, তাই মাঝে মাঝে বোধহীন হয়ে তোমাকে রক্ষা করতে পারিনি। রিমা, আমি ভুল করেছি, বুঝেছি। আমি অরিন্দম রায় স্বর্গের সাক্ষ্যে শপথ এই জীবনে শুধুমাত্র তোমাকেই ভালোবাসব। আমি আর কখনো গতকালের মতো হব না, অন্যের পক্ষে নয়। রিমা, আমার সাথে ফিরো। যে কি? তার এই সত্যিকারের ভালোবাসার জন্যেই তোমার এই রাজপ্রাসাদে থাকার চেয়ে কারণ নির্ভরশীল রাজার কিছু করুণার আশ্রয় নেয়া এটাই ভালো, তাই না? এছাড়া তোমার পেটে রাজকুমারের সন্তানও আছে। এখানে থাকলে রাজপরিবারের বংশক্রম বিভ্রান্ত হবে। আমি কিছু বলবো না, কিন্তু বঙ্গের লোকের মুখে কি হবে? সমাজের নীতি নিয়ম তোমাকে কি মানবে? বংশ বিভ্রান্ত? হাস্যকর। রিমা সেনকে আমি রাজপ্রাসাদে নিয়ে আসার মুহূর্ত থেকে তার স্বামী হলাম আমি, তার পেটের সন্তানও আমার। রাজকুমার কি তার সন্তান? রানীমা, যদি নীতি নিয়মের কথা বলতে চান তাহলে রাজপরিবারের রেকর্ড, অফিসের রেকর্ড খুলুন। সন্তানের নাম আমার নামের অধীনে রাখুন। আমি দেখতে চাই কে এত মরা চায় যে রাজপুত্রের বংশের কথা বলবে। তিনি ভেবেছেন আমার পেটের সন্তান অরিন্দমের, তারপরও সন্তানের নাম রাজকীয় রেকর্ডে রাখতে চান। রাজা, এই মহিলার জন্য তুমি পূর্বপুরুষের আচার শৃঙ্খল কিছুই মাথায় রাখছো না। তুমি পাগল হয়ে গেছো কি? আমার সিদ্ধান্ত, আজ এমনকি সকল মন্ত্রীও মোহনা করুক, আমি রিমা সেনকে কখনো ছাড়ব না। মহারাজ, আপনি নিজেই বলেছিলেন রিমাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। রাজার কথা মিথ্যা নয়। মহারাজ, আমাকে নিজেই সিদ্ধান্ত নিতে দিন। রিমা, আমার সাথে ফিরে যাও। আমরা একসাথে সন্তানকে বড় করব। কলকাতা ছেড়ে গেলে কেউ তোমাকে বাধ্য করতে পারবে না, তোমাকে ভয় দেবে না। রিমা সেন, আমার কাছে থাকো। রিমা, রিমা। অরিন্দম রায়, যে মানুষ আমাকে বাধ্য করে অপমান করেছে তার কেবলমাত্র তুমি। ক্ষমতার জন্য তুমি যা করতে বাধ্য করেছিলে, তুমি কি সেসব ভুলে গেছ? এই জীবনে আমি তোমার সাথে কখনো থাকব না, আমি তোমাকে কখনো মাফ করব না। আমি তোমার সাথে বিচ্ছেদ চাই। অরিন্দম রায়, শুনেছ? রিমা তার সাথে তোমার বিবাহ বিচ্ছেদ করবে। রক্ষী, কলম কাগজ লাইন। না, আমি কখনো বিবাহ বিচ্ছেদ করব না। রিমা, তুমি আমাকে ঘৃণা করো, এমনকি আমাকে কুপিয়ে বাতাসে ছড়িয়ে দাও, আমি মেনে নেব। কিন্তু রিমা সেন আমার জীবনের একমাত্র স্ত্রী। সম্মানের সাথে বিয়ে করেছি। এই বিবাহ বিচ্ছেদের লেখা আমি কখনো লিখব না। অরিন্দম রায়, তুমি বিবাহ বিচ্ছেদের লেখা লিখো না কেন, সমস্যা নেই। রিমা তোমাকে ত্যাগ করবে। কি? স্বামী ত্যাগ? রাজা, প্রাচীনকাল থেকে কখনোই হয়নি মোহিনী মহিলা স্বামী ত্যাগ করার এই বাজে ব্যাপার। তুমি এত তাকে ভরসা করছো, তোমাদের পূর্বপুরুষদের মর্যাদা নষ্ট করতে চাও? রানীমা, আপনিও একজন মহিলা। যদি কোনো শয়তানের হাতে পড়েন তাহলে কি বাধার মধ্যে মরে যেতে হবে? এছাড়া প্রাচীনকাল থেকেই মহিলার স্বামী ত্যাগ করার অধিকার নেই, এই নিয়মটাই বাজে। আজই আমি এই বাঁধন
ভেঙে ফেলব। বিপুল দাস। হ্যাঁ মহারাজ। রাজচিহ্ন আনো। হ্যাঁ মহারাজ। কিছু কিছু আমি তোমার জন্য বহন করব। অরিন্দম রায়, এটা বিবাহ বিচ্ছেদের লেখা। আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক আজ শেষ। এখন থেকে জীবন মৃত্যু পর্যন্ত পরস্পর অপরিচিত, কখনোই একে অপরের সাথে জড়িত নয়। জীবন মৃত্যু পর্যন্ত পরস্পর অপরিচিত, কখনোই একে অপরের সাথে জড়িত নয়। রিমা, তুমি বলেছিলে এই জীবনে শুধুমাত্র আমাকেই প্রেম করবে। তা ছিল আগে দিমা সেন। যখন সে তোমাকে পুরোপুরি ভালোবাসত, তুমি তাকে অন্যের কাছে দিয়েছিলে। অরিন্দম রায়, তুমি এত চতুর, একটু ভাবলে তুমি আগেই বুঝতে পারতে। না রিমা। অরিন্দম রায়, এরপর থেকে রাজকুমারীর কোনো স্ত্রী নেই। রিমা সেন হবেন আমার রানী। মহারাজ, রাজা তাকে প্রাকৃতিকতার বাইরে রাখা তো অত্যন্ত অপ্রাকৃতিক, এবং তাকে রানী করবে। রানীমা, যখন আমি অন্ধ হয়েছিলাম, রিমাই আমার জীবন বাঁচিয়েছিল। তার ব্যতীত আজকের আমি নেই। আমার কেবল রিমাই হবে। অভিজিৎ, আমি তোমার সত্যিকারের ভালোবাসা নিয়ে চক্রান্ত করছিলাম, কিন্তু ভেবে নাই তুমি আগেই তোমার সত্যিকারের ভালোবাসা দিয়েছ। তার চোখ কখনো অন্ধ ছিল। তাহলে আমি বেছে নিলাম তাকে। একদিনে বেছে নিলে একজন শক্তিহীন অন্ধকার? সম্ভব নয়। কি এটা সত্যি? তিনি কি সেই সঙ্গীতজ্ঞ? আমি আমার প্রিয়তমকে অন্যের হাতে দিয়েছি। শুনলি, রাজপ্রাসাদের রিমা দেবী কঠিন অসুস্থ হয়েছিল এবং হঠাৎ মারা গিয়েছিল। একজন প্রধান রানী আর একজন রিমা দেবী, দুজনেরই শেষ ভালো নয়। দূরে যাও! রিমা দেবী মারা গিয়েছে। তার মৃত্যুর পর শুধুমাত্র সেই নাম নিছক রিমা সেন বাকি থাকলো। যখনই আমি রাজপ্রাসাদে ফিরে যাব, তখন তাকে ও তার পেটের বাচ্চাটিকে একসাথে মারে ফেলব। রাজ দরবারের আদেশ। জানতামই মহারাজ আমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নেবেন। স্বর্গের আদেশে রাজা আদেশ করেন। মেঘলা রায় রাজকন্যাকে ক্ষতিগ্রস্ত করেছেন, তার পদপ্রদান বাতিল, মৃত্যুদণ্ড। তার মাতা শ্রীমতী রায় রাজকমলাকে অমান্য করেছেন, অত্যন্ত অপমানজনক। তার রাজ্যপদ বাতিল, পুরো বাড়ি জরিমানা করা হোক, সকলকে 3000 মাইল দূরে নির্বাসন করা হোক, কোনো মাফ দেওয়া হবে না। রাজ দরবারের আদেশ। সম্ভব নয়, আমি রাজকন্যাকে বিষ দিয়েছিনি। এটা শুধুমাত্র একটি সাধারণ মাদক। মহারাজ, এত ছোট ব্যাপারের জন্য আমাকে মৃত্যুদণ্ড দেবেন না। ছোট ব্যাপার? আপনি মহারাজের প্রিয় রিমা দেবীকে আঘাত করেছেন, এটা কিভাবে ছোট ব্যাপার? আমি রিমা দেবীকে আঘাত করিনি, আমি আঘাত করেছিলাম শুধুমাত্র। তুমি বলছো রিমা সেন ও রিমা দেবী একই ব্যক্তি? তিনি এখন রিমা দেবী নন, তিনি শীঘ্রই বঙ্গরাজ্যে রানী হবেন। রানী? না, সম্ভব নয়। তার পেটে 19 সন্তান। কিভাবে সে রানী হবে? কিভাবে সে রানী হবে? সম্ভব নয়। কিভাবে সে রানী হবে? সম্ভব নয়। আমার রানী সুন্দর। মহারাজ, আমি দ্বিতীয় বিবাহের মহিলা, যদিও রানীমা বিরোধ করছেন না, কিন্তু মন্ত্রীরা এখনো বিরোধ করছেন। আপনি কি সত্যি সমস্ত বিরোধকে অগ্রাহ্য করে আমাকে রানী করবেন? হ্যাঁ, আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যদি আমি আপনাকে প্রতারণা করে থাকি, যদি আমার আপনার কাছে আসার মতো না ছিল, যদি... শেষ। রিমা, তুমি আমাকে প্রতারণা করেছিলে কিংবা অন্য কিছু চেয়েছিলে, আমি শুধু জানি যে আমার চাই তুমি। কিন্তু আমি আপনাকে প্রতারণা করেছিলাম। আমার পেটের সন্তান... আসলে
আমার পেটের সন্তানটি আমি তোমার মুখে অন্য পুরুষের নাম শুনতে চাই না। যেহেতু মিথ্যা বলেছ, তাহলে জীবনব্যাপী মিথ্যা বলো। কি তুমি কি চাও যে আমি এত বিশাল হৃদয়ী যে অন্য পুরুষকে সহ্য করব? মহারাজ, অন্য কেউ নেই। আমার পেটের সন্তানটি আপনার। রিমার, তুমি সত্যি বলছো? জ্যোতির্লক্ষ্যে রাজা আদেশ। লিমা সেন দয়ালু ও শান্ত, তাকে রানী করা হলো। প্রতিভা দেবী নাম দেওয়া হলো। স্বর্ণচিহ্ন ও স্বর্ণপত্র দেওয়া হলো। সারা জগতের মাতৃদৃষ্টি তাহার মতো। মহারাজ সকলের বিরুদ্ধে প্রাক্তন রাজকুমারীকে রানী করলেন, এটা কখনো শোনা দেখা নেই। এটাই নয়, মহারাজ নতুন রানীর জন্য প্রাকৃতিক স্ত্রীদেরও বিরত করলেন। সারা জগৎকে ঘোষণা করলেন জীবনব্যাপী আর কাউকে নেবেন না। মহারাজের জয় জয় জয়, রানীর জয় জয় জয়। সকলে উঠুন। রিমা, তুমি অবশেষে আমার রানী হয়েছ। আমি অবশেষে বইয়ের গল্প থেকে মুক্ত হয়েছি। শুধুমাত্র বঙ্গের সর্বোত্তম মহিলা নয়, জগতের শীর্ষে উঠেছি। এছাড়াও জীবনে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে